এমন কোন দিন যায় নাই মায়ের দুই কদমটাকে হাত দিয়ে ধরি নাই, চুমা লাগাই নাই। আজকে মা নাই। যুবক হাজার চেষ্টা তামান্না কলিজায় থাকলেও মায়ের কদমে চুমা লাগানোর সুযোগ নাই। আজকে মা নাই। বুঝবা সেদিন, যেদিন মাটা ঘর থেকে বের হয়ে গোরস্থানে চলে যাবে, বুঝবে ঘর আর ঘর নাই, ঘরটা মরুভূমি হয়ে গেছে। মরুভূমি রহমত তো গোরস্থানে রেখে এসেছি। এমন কোন রাত যায় নাই আমার মা তাহাজ্জুদ পড়ে আমার মাথায় হাত বুলাইয়ে ফুঁক দেয় নাই। এমন কোন রাত যায় নাই। আমার বিছানা ছিল আমার মায়ের মুসল্লা। আমার বিছানায় আমার মা তো দাঁড়িয়ে নামাজ পড়তে পারতো না প্রায় 10-12 বছর পর্যন্ত। আমার মা 2010-এর আগ থেকে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতো না, বসে বসে পড়তো। আমার বিছানায় বসে বসে আমার মা নামাজ পড়তো। আমার বিছানা ছিল আমার মায়ের মুসল্লা। মা তাহাজ্জুদ পড়ে আমার মাথায় হাত বুলাতো, সিনার মধ্যে ফুক দিত। ওই ফুকের বদৌলতে, হাত বুলানোর বদৌলতে আজকে কানে বসে আছি। কোয়ালিটি না, মায়ের দোয়া, মায়ের দোয়া। আরে ভাই, কোয়ালিটি দিয়ে দুনিয়া জয় করা যায় না, মা বাবার দোয়া দিয়ে নিমিষেই দুনিয়া জয় করা যায়। আমার চাইতো দামি মানুষ তো দুনিয়ায় আছে, তারা কোথায় আছে আর আমি কোথায়? কোয়ালিটি কিছু নাই, এলমও নাই, কালামও নাই, শব্দ চয়নও ভালো না, শালীনতাও নাই, কিছুই নাই। হ্যাঁ, কোনো কিছুই নাই রে ভাই, কোনো কিছুই নাই, খালি জুলি, খালি জুলি। কিন্তু এরপরও মায়ের দোয়ায়, বাবার দোয়ায় চলছি আজকে রাস্তায়। মা বাবার দোয়ায়। আপনারা তো অনেকে বিশ্বাস করবেন না যদি বলি, আয় হায় কিভাবে বুঝে আপনাদেরকে। মাটা ঘুমাইতো না যতক্ষণ ঘরে যেতাম না। ঘুমাইতো না, ঘুমাইতো না। আমি অনেকবার চেষ্টা করেছি মা না জানে মতো ঘরে ঢুকবো। ঘরের চাবিগুলো আমার কাছে আছে, যাতে কষ্ট দেওয়া না লাগে কাউকে। রাত তো গভীরে যায়, অনেকে তো ঘুমেই পড়ে। ঘুম থেকে উঠা তো মাঝরাতে কষ্ট হয়ে যায় অনেকের। বিবিকেও কষ্ট দেব না, ঘরের কাউকেও কষ্ট দেব না। চাবিগুলো হাতে রেখেছি, প্রত্যেকটা গেট খুলে খুলে আস্তে আস্তে করে যখন ঘরে ঢুকি, আমার রুমের দরজার চাবিটা পর্যন্ত আমার হাতে। যখন ঘরে ঢুকি কেউ জানে না, কেউ বলতে পারে না। পাশের রুম থেকে মা ডাক দিত, বাবা কখন এসেছো? জিজ্ঞাসা করেছিলাম, মা দুনিয়া তো ঘুমিয়ে গেছে, সবাই তো ঘুমিয়ে গেছে। মা রাতের 3টা থেকে 3:30, 4টা বাজে। মা মা তুমি ঘুমাও না কেন? বলে, বাবা আমার কলিজাটা তো তোর সাথে দিয়ে দিয়েছি, তুই যতক্ষণ আসিস না ততক্ষণ ঘুম আর আসে না। যুবক আজকেও যায় ঘরে, আজকেও যায় ঘরে, কিন্তু মায়ের ডাকটা তো আর শুনতে পারে। যুবক আজকে তুমি টাকা দেওয়ার জন্য, মা টাকা নেওয়ার জন্য মা তোমার কাছে হাত পাততে হয়, মায়ের ওষুধ লাগবে। আজকে টাকা নিতে মা তোমার কাছে আসতে হয়, তোমার দুয়ারে আসতে হয়। তুমি কত বড় নির্লজ্জ, কত বড় অকৃতজ্ঞ। সম্পদ তুমি আলমারি ভর্তি করছো, সন্দুক ভর্তি করছো, ব্যাংক ভর্তি করছো সম্পদ দিয়ে। যুবক সম্পদগুলো একদিন থাকবে, কিন্তু মাকে দেওয়ার মতো মাকে পাবা না, মাকে পাবা না, মা পাবা না। আজকে যদি আমার মনে চাই, দিলে চাই 1 কেজি জিনিস নিয়ে আমার মাকে খাওয়ানোর মতো তো মা নাই। টাকা আছে কিন্তু মা নাই। কাকে খাওয়াই যুবক? নিজ হাতে তুলে দিয়ে কাকে খাওয়ায়? মা তো নাই, মা তো চলে গেছে ওই গোরস্থানে, পুকুরের পাড়ে। কোথায় পায় আজকে মাকে? কোথায় পায়? মায়ের ওই আঁচলের নিচে কত শান্তি। এই অনেক মুরব্বী আছে, জিজ্ঞাসা করে দেখো। মুরব্বী দাড়ি পেকে গেছে, সন্তান বিবাহ দিয়েছেন, নাতি নাতনি হয়েছে, এরপরও শান্তি যদি বলি কোথায় পেয়েছেন? বলে ওই মায়ের আঁচলের নিচে শান্তি ছিল, আর শান্তি নাই দুনিয়ার বুকে। 5 তলা বিল্ডিং এর ছাদের নিচেও শান্তি নাই, যে শান্তি মায়ের ছেঁড়া আঁচলের নিচে আছে। সেজন্য বলছি যুবক, মূল্যায়ন করো, মা থাকতে মূল্যায়ন করো। চলে গেলে আর পাবা না, সেদিন কাঁদবা, চোখের পানি ছেড়ে মা আর আসবে না। বাবা আছে, বাবাকে মূল্যায়ন করো। আজকে আমার বাবাটা আছে আমার ঘরে, আল্লাহর দরবারে শুকর, আলহামদুলিল্লাহ বাবাটা আছে। কোনো বাবা আমাকে ফোন দে, রাত গভীর হলে আমাকে ফোন দে। অনেকটা ডান পাশ অবশের মতো, ব্রেন স্ট্রোক করেছে কুরবানের দিন নামাজের মধ্যে, ঈদের নামাজে। ডান পাশ অনেকটাই অবশের মতো। এরপরও বাম হাত দিয়ে কোনোভাবে, চোখ একটাই দেখে না, কোনোভাবে মোবাইল নিয়ে টিপে টিপে আমাকে ফোন দেয়। কোথায় আমি? রাতের 3টায় যায়, 3:30। আমার সাথে যারা আছে জিজ্ঞাসা করে,
বসে থাকে আমার বাবা, বসে থাকে আমার জন্য। হ্যাঁ, ওই বাবাটাও যদি চলে যায় আশ্রয় তো শেষে, আর তো কিছুই থাকবে না, রহমত তো নাই। যুবক, আমি একটা ফর্মুলা দিচ্ছি, দুনিয়া জয় হয়ে যাবে, সব তোমার হবে। ঘর থেকে বের হওয়ার আগে মায়ের কদমে হাত রাখো, বাবার কদমে হাত রাখো। একবার মা বাবাকে জড়াই ধরো। বাবা যদি মাথার উপরে হাত রেখে দে, মা যদি সিনার উপরে হাত রেখে দে, যুবক, পৃথিবীর যদি ইস্পাতের মতো কঠিন হয়, এরপরও ওটা গলে যাবে, নিমিষেই গলে যাবে। মা এবং বাবার দোয়া এত পাওয়ারফুল। আমি কেমনে বুঝাইতাম আপনাদেরকে? ওই বলছিলাম, যদি মেশিন থাকতো আমার কাছে, কোনো একটা দিলে বসিয়ে যেতাম। কত কষ্ট মা বাবা আমাদের জন্য করেছেন, কত স্যাক্রিফাইস করেছেন, কত কিছু দিয়ে দিয়েছে হাসি মুখে নিমিষে। আমাদের শরীরে কেউ যদি আঘাত করে সইতে পারি না, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত। কিন্তু 9 মাস মায়ের গর্ভে লাথি দিয়েছি, মা ভাত খেতে বসে উঠে গিয়েছে, মা টয়লেটে গিয়ে দেওয়ালের সাথে পিঠটা লাগিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, বিছানায় গিয়ে ছটফট করে করে বিছানা থেকে মাটিতে পড়েছে। কিন্তু এরপরও একবারের জন্য শিকায়েত করে নাই, প্রতিশোধ তো দূরের কথা, দোয়া করেছে, আল্লাহ সহি সালামতে পাঠিয়ে দাও। যুবক, তুমি তো না দেখে আজকে মোহাব্বত করতে পারো না। তোমার থেকে দেখতে হয় ফিগার ভালো আসেনি, তোমার থেকে দেখতে হয় শরীরের কালার ঠিক আসেনি, তোমার থেকে দেখতে হয় চেহারার সিরি আসেনি, চেহারার মাধুর্যতা আসেনি। এগুলা দেখার পরে তুমি ক্রাশে পড়ো, এগুলা দেখার পরে তুমি প্রেমে পড়ো, এগুলা দেখার পরে তুমি ভালোবাসো। কিন্তু পৃথিবীর বুকে দুইজন মানুষ আছে, দুইজন, যারা আমাদেরকে দেখে নাই আমরা কালো না ফর্সা, যারা আমাদেরকে দেখে নাই আমরা লম্বা না বেটে, যারা আমাদেরকে দেখে নাই আমরা মোটা না চিকুন, যারা আমাদের না দেখে, আমাদের সুরত না দেখে, সিরত না দেখে, সবে মাত্র দাত্রী বলেছে, ডাক্তারে বলেছে, মায়ের পেটে সন্তান এসেছে, না দেখে ভালোবাসা শুরু করেছে। ওটার নাম মা এবং বাবা। না দেখে ভালোবেসেছে, না দেখে। তুমি কি সচ্ছল নাকি অচল, তুমি কি প্রতিবন্ধী নাকি তুমি সুস্থ, এগুলা না দেখে ভালোবেসেছে, না দেখে। মা এবং বাবা, মা এবং বাবা। আমরা জানার পরেও না জানার বাহানা বানাই। মানুষ ঘুম গেলে তাকে আপনি ঘুম থেকে সজাগ করতে পারবেন, আপনার জন্য সহজ। ঘুম না যায় যদি ঘুমের ভান ধরে, তাকে ডাকতে আপনার কঠিন হবে, কারণ সে তো ঘুমায় নাই। আপনার ডাকে সাড়া না দেওয়ার জন্য ভান ধরেছে। ভান বুঝেন তো? অভিনয় করছে। তার মূল মকসদ হলো আপনার ডাকে সে সাড়া দেবে না, এটাই তার নিয়ত, এটাই তার সিদ্ধান্ত। সেজন্য বাহানা বানিয়ে শুয়ে গেছে। আপনি হাজারো ডাকলে তার ঘুম ভাঙাইতে পারবেন না। তো পৃথিবীতে মা বাবার মর্যাদা, মা বাবার আজমত, মা বাবার হক সন্তানের প্রতি, এগুলো জানে না এমন কোনো মানুষ নাই, সবাই জানে। কিন্তু জানার পরেও আজকে আমরা অকৃতজ্ঞ জাতিতে পরিণত হয়েছি। আজকে বৃদ্ধ বয়সে মা বাবাকে ওই বৃদ্ধাশ্রম পর্যন্ত নিয়ে যাচ্ছি। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? একটু আমাকে একটু কথা বলবেন, না বললে আমার থেকে ভেতর থেকে কিছু আসবে না। অবা মাঞ্চুর বাড়ি জালিবে খানা নদিল একখানা গম্মত মাতিলেও তো কিলা বালা লাগে, অত খানার দরকার নাই। এই যে মাইটু ইয়ে তো বহুত কিছু না না বাজি, তো আয় মাতনি আনসাইদ দি। তো সেজন্য বলছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত। ইবাদত হবে কার? আল্লাহ। পৃথিবীর বুকে আর কারো ইবাদত হবে না, ইবাদত একমাত্র হবে কার? আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, তার সাথে কোনো কিছুর শরীক করো না, অংশীদার করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ। আল্লাহ ইবাদতের কথা বলেছেন, এরপরে নিজের সাথে শরীক না করার কথা বলেছেন। কতটুকু গুরুত্বপূর্ণ হলে নিজের ইবাদতের পরে শরীক না করার কথা বলার পরে মা বাবার কথা অনেকবার চিন্তা করেন। কতটুকু গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। মা বাবার প্রতি সন্তান সুন্দর আচরণ করবে, সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। এখন তো আমাদের সমাজে এমনও আছে
মাকে তুই তুকারি পর্যন্ত করে, আছে না নাই? বাবাকে তুই তুকারি পর্যন্ত করে। আল্লাহ জানেন আমরা এভাবে করব, সেজন্য বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার। পৃথিবীর বুকে যেই শব্দগুলা সর্বশ্রেষ্ঠ, মা এবং বাবার সাথে সেই শব্দগুলা ব্যবহার করো। দেখবেন আমরা যখন কোনো অকেশনে যাই, আমরা যখন কোনো পার্টিতে যাই, কোনো অনুষ্ঠানে যাই, কোনো গ্যাদারিং এ যখন আমরা যাই, তখন আমাদের মুখের বলিগুলা ফুলের কলির মতো হয়ে যায়। কি সুন্দর কথা আছে না? যুবককে স্মার্টফোন কানের গোড়ায় নিয়ে যেতে পারলেই হইছে। বান্ধবীর সাথে কত সুন্দরই আলাপ করছে, কত সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করছে, স্বামী স্ত্রীর সাথে কত সুন্দর ব্যবহার করছে। কিন্তু মার বাবার বেলায় আসলে ওই শব্দগুলো আর জবানের মধ্যে ফুটে না। তখন আমরা এমন শব্দ ব্যবহার করি যেগুলো শুনলে পশু পাখি পর্যন্ত আশ্চর্য হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম ব্যবহার করা লাগবে। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ যেই শব্দগুলা, যেগুলা মানুষের সামনে তুমি বললে মানুষ তোমাকে বাহবা দেয়, তোমার শব্দ চয়ন, তোমার বাচনভঙ্গি, মানুষ তোমার প্রশংসা করে, মানুষ বলে এই মানুষটার কথা শুনলে শুধু শুনতেই মনে চায়, যেই শব্দগুলার কারণে তুমি মানুষের গহীরে প্রবেশ করো, ওই শব্দগুলার চাইতো যদি পৃথিবীর বুকে আরো উত্তম যদি শব্দ থাকে, সেগুলাই ব্যবহার করতে বলেছে আল্লাহ মা এবং বাবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আবাজ তুই আর না তো তুই ডাক। এটাই তো আমাদের সমাজের মধ্যে এখন বিদ্যমান। আমরা বাহিরে গেলে আমাদের মুখের বলিগুলা ফুলের কলি হয়, ঘরে আসলে মা বাবার সাথে আমরা যত খারাপ ব্যবহার আছে, যত জঘন্য ব্যবহার আছে, সেগুলা মা বাবার সাথে আমরা করি। তার মানে কি বুঝায়? আল্লাহ হুকুম দিয়েছেন কি, আমরা পালন করছে কি? আবার সেখানে বসে আজকে আমরা বলি হুজুর আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। যদি আপনাদের দোয়া কবুল হতো তাহলে এত মুসিবত কেন আসে? মাহফিল যদি কবুল হতো এত মুসিবত কেমনে আসে? আমি তো বলি ভাই, শুধু হুজুর দোয়া করলে যে দোয়া কবুল হবে, আপনার ভেতরের দিলটাকে যদি পরিবর্তন না করেন, কলবটাকে যদি না শোধরান, আপনি আর আমি তো বাদেই দিলাম রে ভাই। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি দোয়া করেছিলেন আল্লাহর দরবারে বৃষ্টির জন্য। আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয় না। মূসা কালিমুল্লাহ বলে মালিক রে, আমি দোয়া করেছি তোমার দরবারে, তুমি বৃষ্টি দাও না কেন? আল্লাহ বলে কিভাবে দেব? আপনার উম্মতের মধ্যে এমন একজন বান্দা বসে আছে, সে বড় গুনাহগার, সে বড় বদকার, সে বড় পাপিষ্ঠ, আমার নাফরমান, তার দিকে তাকায় আমি কিভাবে বৃষ্টি দেব? সে যতক্ষণ আপনাদের ভেতরে থাকবে ততক্ষণ আমি বৃষ্টি দেব না। একজন গুনাহগারের জন্য মূসা কালিমুল্লাহ মুস্তাজিবুদ দাওয়া, যারা হাত তুললে হাতের গ্যারান্টি আছে। মূসা কালিমুল্লাহ জলিলুল কদরের পয়গম্বর, যার হাতে আল্লাহ লাঠি দিয়েছেন আসা মুবারক। ইদরিব বিআসাকা, আঘাত যদি পাথরের উপর হয় ঝর্ণা বের হয়, আঘাত যদি পানির উপর হয় ব্রিজ হয়ে যেত, আঘাত যদি মাটির মধ্যে হতো পানি বের হয়ে যেত, লাঠি যদি নিক্ষেপ হতো সাপ হয়ে যেত। জমিনে দাঁড়িয়ে ডাইরেক্ট যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, এত বড় জলিলুল কদরের পয়গম্বর, উলিল আজমের নবীদের মধ্যে অন্যতম, তিনি হাত তুলেছে। আল্লাহ বলে আমি বৃষ্টি দেব না যতক্ষণ গুনাহগার আপনার উম্মতের মধ্যে থাকবে। একজন 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 একজনের কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। কয়জনের কারণে? একজন গুনাহগারের কারণে আল্লাহ মূসা ইসলামের দোয়া কবুল করে নাই। এটা মূসা কালিমুল্লাহ, আমি তো সলিমুল্লাহ। কথা বলেন ঠিক না? উনি তো মূসা কালিমুল্লাহ, আমরা তো দুনিয়ার জমিনে সবচেয়ে নিকৃষ্ট বান্দা। তো আমাদের দোয়া কিভাবে কবুল হয়? আমাদের তো প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? আল্লাহর হুকুম না মেনে আপনি যতই দোয়া করেন, এগুলা কিছুই আসবেও না আর যাবেও না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বান্দা এসেছেন, বুখারীর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমার নবীর দরবারে একজন ব্যক্তি এসেছেন। সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞাসা করেছেন আমার নবীকে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহ বেশি পছন্দ করেন আমলটা কোনটা? আমার নবী বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটাকে আল্লাহ বেশি মুহাব্বত করেন। আল্লাহ বেশি পছন্দ করেন এই আমলকে। আজান হয়েছে আর টাইম লাগাই নাই, বান্দা দৌড় দিয়ে মসজিদে চলে গেছে। আজান হয়েছে, বান্দা টাইম লাগাই নাই, জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে।
হ্যাঁ, এমন বান্দা যাদের দিলটা সবসময় আজানের দিকে, যাদের দিলটা সবসময় নামাজের দিকে ঝুঁকে থাকবে, আমার নবী বলে কিয়ামতের ময়দানে যেখানে কোনো ধরনের ছায়া থাকবে না, 12টি সূর্য এক সূর্যের মধ্যে পাওয়ার আসবে, 12 সূর্যের পাওয়ার একটা সূর্যের মধ্যে দেবে, ওই একটা সূর্যের পাওয়ারে মানুষ ঘেমে সমুদ্র হয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে, কোনো ছায়া যেখানে থাকবে না। যার দিলটা সময় মতো নামাজের জন্য মসজিদের দিকে ঝুঁকে থাকবে, ওয়াক্তের দিকে ঝুঁকে থাকবে, আল্লাহ ওই বান্দাকে ডেকে আরশের নিচে ছায়া দান করবেন। জিন্দাবাদ। সময় মতো নামাজ, এটা আল্লাহর কাছে বেশি পছন্দ। এরপরে জিজ্ঞাসা করেছে সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? আমার নবী বলেছেন সুম্মা বিররুল ওয়ালিদাইন, সুবহানাল্লাহ, এরপরে হচ্ছে মা বাবার সাথে সদ্ব্যবহার। আল্লাহ কোরআনে নিজের ইবাদতের পরে মা বাবার সাথে সদ্ব্যবহারের কথা বলেছেন। আমার নবীও সময় মতো নামাজের পরে মা বাবার সাথে সদ্ব্যবহারের কথা বলে বান্দাকে বুঝিয়ে দিয়েছে আল্লাহর কাছে এটাই পছন্দ, মা এবং বাবার সাথে ভালো ব্যবহার, এটা আল্লাহর কাছে বেশি পছন্দের আমল। এরপরে জিজ্ঞাসা করেছিল সুম্মা আইয়ুন, আমার নবী বলেছেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। এই তিনটা আমল আল্লাহর কাছে বেশি পছন্দের। একটা আমল কি বললাম? সময় মতো, ওই আগে বলেছি শোনার প্রবণতা বাদ দেন। 1 নাম্বার কি বললাম? সময় মতো নামাজ পড়া, আদায় করা। 2 নাম্বার মা বাবার সাথে ভালো ব্যবহার করা। 3 নাম্বার জিহাদের, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই তিনটা আমল সবচেয়ে বেশি পছন্দের কার কাছে? জি বলেন না, কার কাছে? আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। এবার বলেন, কোন বান্দা যদি এই 3 আমলের মধ্যে যদি নিজেকে রাখতে পারে, ওই বান্দাকেও ভালোবাসবেন কে? সহজ কথা। আল্লাহর ভালোবাসা তো দূরে নয়, আল্লাহর ভালোবাসা আপনার আর আমার ঘরের মধ্যে আছে, আমার আর আপনার ঘরের ভেতরে আছে। আজকে আমরা জানছি না, বুঝছি না, সেজন্য আজকে দুনিয়াদারের পেছনে ঘুরছি। যদি জানতাম তাহলে ধরে বসে থাকতাম আর ছাড়তাম না। আমি কথা বুঝাতে পারছি আপনাদেরকে? হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ইনি একদিন ফরিয়াদ করেছেন মালিকের দরবারে, মালিক আপনার কাছে জানতে চাই আমি যখন জান্নাতে যাব। মূসা ইসলাম জান্নাতে যাবেন তো? জি বলেন না, নাকি সন্দেহ আছে? মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। আম্বিয়া কিরাম তো জান্নাতে যাবেনই। মূসা ইসলাম ফরিয়াদ করলেন, মালিক আমি যখন জান্নাতে যাব, ওই জান্নাতে আমার প্রতিবেশী কে হবে, আমার সঙ্গী কে হবে, বন্ধু কে হবে? আল্লাহ বলে, মূসা ওই মিশরের বাজারে এক কসাই, মিশরের বাজারে কসাই, কসাই কসাই চিনেন তো, যে কাটে, কসাই তোমার বন্ধু হবে, ওই জান্নাতে তোমার সঙ্গী হবে। মূসা ইসলাম তো অবাক, আল্লাহ আমি নবী পয়গম্বর, বড় বড় 4 জন রাসূলের একজন আমি, আমাকে তৌরাত কিতাবের মতো জলিলুল কদরের কিতাব দান করেছেন, আল্লাহ আমার বন্ধু হবে কসাই, এমন কি আমলের জোরে? আমার আল্লাহ বলে, সব আমি বলবো না, কিছু আপনি তালাশ করে নেন না। সব আমি বললে তো আর হয় না, কিছু আপনি তালাশ করে নেন, যান গিয়ে দেখেন তার আমলটা কি, কোন আমলের পাওয়ার এত বেশি আপনার বন্ধু হয়ে গেছে জান্নাতে। গেলেন, মূসা ইসলাম গিয়ে দাঁড়িয়ে আছে, ছদ্মবেশ নিয়ে দাঁড়িয়ে আছে, মুসাফিরের ছদ্মবেশ নিয়েছে। দেখে এক কসাই যুবক, সে সকালবেলা এসে পশু জবাই করেছে, বকরি জবাই করেছে বিক্রি করার জন্য। সর্বপ্রথম কিছু ভালো ভালো জায়গার মাংস, গোশত, ওগুলা আলাদা করে থলে ভরে রেখে দিয়েছে। বাকিগুলা বিক্রি করে সন্ধ্যা যখন নেমে যায়, বিক্রি যখন শেষ, থলেগুলা নিয়ে রওনা দিয়েছেন ঘরের দিকে। ঘরের দিকে যখন রওনা দিলেন, মূসা কালিমুল্লাহ দাঁড়িয়ে গেলেন সামনে পথ রুদ্ধ করে। বাবা আমি মুসাফির মানুষ, আমি একটু কি তোমার ঘরে মেহমান হতে পারি? সেই যুবক গোশতওয়ালা বলে, ঠিক আছে আপনি আমার ঘরে মেহমান হবেন, আমি মেহমান হিসাবে আপনাকে কবুল করলাম, অসুবিধা নাই, চলেন আমার সাথে। গেলেন ঘরের মধ্যে, মূসা ইসলামকে বসালেন সামনের বৈঠকখানায়। ওই যুবক আল্লাহর বান্দাটা ভেতরে গেলেন, গিয়ে গোশতগুলো রান্না করেছেন, পাক করেছেন। গোশতের কি সুঘ্রাণ চারিদিকে বয়ে যায়। হ্যাঁ, এজন্য আমার নবী কত বড় কথা বলেছেন জানেন?
আমার নবী বলেছে উম্মত যদি ঘরের মধ্যে গোশত রান্না হয় তোমাদের ঝুল একটু বাড়াই দিবা, ঝুল একটু কি করবা বাড়াই দিবা, কারণ তোমার গোশতের গন্ধে পাশের বাড়ির অনেক মানুষই আছে যারা 2-3 দিন পর্যন্ত না খেয়ে আছে, অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা আছে বছরে একবারও গোশত দেখে নাই, ওই বান্দাটার অন্তর তো তামান্না জাগবে, বান্দার অন্তরের মধ্যে কষ্ট আসবে, উম্মত ঝোল বাড়াই দিবা, প্রয়োজনে এক বাটি ঝোল তাদেরকে দিয়ে দিবা। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী কি ইসলাম দিয়েছেন, আমরা কি নিয়েছি? আমরা শুধু খাই খাই খাই, আমি খাবো আর আমি খাবো। হ্যাঁ সময় তো একটা ছিল আমাদের ঘরে যদি কোনো ভালো জিনিস পাকশাক হতো, কিন্তু বাহির থেকে যদি কোনো জিনিস উপহার আসতো আমাদের মুরব্বীরা বলতো আগে প্রতিবেশীদেরকে বন্টন করতে হবে, বন্টন বন্টন, বাঁচলে খাবো না বাঁচলে অসুবিধা নাই। এরকম একটা সময় ছিল কি ছিল না? এখন তো ফ্রিজ বের হয়ে গেছে, কত রকমের ফ্রিজ, কয় নরমাল ফ্রিজ, ডিপ ফ্রিজ আছে না নাই? হ্যাঁ শুধু ঢুকা ঢুকা আর ঢুকা। কোরবান দিয়েছেন অনেকে আছে একটা গোশত বাহিরে যেতে দেয় না, সব ঢুকাই নেয়, খাবি সারা বছর, গোশতের মধ্যে ডুব মারবি। কথা বলেন আছে না নাই? আছে বাবা, খাইতে মজা যদ্দুর লাগে। আমি একটা কথা বলে যাই আজকে, হ্যাঁ আমার কাছে এমন কোন মিশিং নাই, মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে এমন একটা মিশিং দিয়ে দাও যে কথাগুলো আমি তোমার বান্দাদের দিলের মধ্যে বসাই দিতে পারি। কথা আমি আপনাদেরকে বলে যাই, খাইতে আপনার ভালো লাগে, কিন্তু যেদিন আপনি খাওয়াইতে চেষ্টা করবেন, যখন খাবার মুখে তুলে দেবেন, কোন অনাহারের মুখে, কোন দরিদ্রর মুখে যখন আহার তুলে দেবেন, কোন পথের ফকিরের মুখে যখন আহার তুলে দেবেন, আপনি খাওয়ার পরে ঢেক আসলে আপনার যত খুশি লাগে, ওই মানুষটা খাওয়ার পরে যখন আপনার দিকে তাকিয়ে একটা হাসি দেবে, আল্লাহর কসম গোটা দুনিয়া জয় করেছে মতো আপনার খুশি লাগবে, আপনার দিলকে নাড়া দেবে, দিল দিল দিলকে নাড়া দেবে। আপনি তো এখন দিল দিয়ে চিন্তা করেন না, আপনি সবগুলা খাটান আর ক্যালকুলেশন করেন 10 কেজি গোশত কয়দিন যাবে। কথা বলেন ঠিক না? দিল দিয়ে চিন্তা করেন 10 কেজি গোশত আমি খাইলে 30 দিন গেলে আমার প্রতিবেশীকে নিয়ে যদি খাই যাক 15 দিন অসুবিধা নাই, ওখানেই বরকত আছে ভাই, ওখানেই বরকত। একজন মানুষ আগের ঘরে যদি কিছু রান্না করত প্রতিবেশীকে দিত, ভাই ভাইয়ের ঘরে পাঠাতো, পাশে যদি কোনো আত্মীয় স্বজন থাকতো আত্মীয় স্বজনের ঘরে পাঠাতো, মানুষ বলতো ওই মানুষটা না কে আছে, হয়তো আমার চাচা লাগে, আমার মামা লাগে, যাও এক বাটি ওকে দিয়ে আসো। মানুষ বলতো, তখন বরকতের সীমা ছিল না রে ভাই, বরকতের সীমা ছিল না, কারণ তখন তো একজনে কামাইতো 10 জনে বসে বসে খাইতো, এরপরও বরকত কমতো না। আর এখন 10 জন থাকলে 9 জনই কামাই, এরপরও অভাব আর অভাব। জি বলেন না ঠিক না বে ঠিক? এরপরও আবুল্লার দোকান এখনো বাকি আছে 4000 টাকা, আছে না নাই? আছে। রোজগার বেড়েছে, কামাই বেড়েছে, কিন্তু বরকত বাড়ে নাই, বরকত আমাদের জানলা দিয়ে পালিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক না? দিতে শিখেন, দিতে শিখেন, খাওয়াইতে শিখেন, বড় নিয়ামত। মুসা কালিমুল্লাহ দেখে ওই বান্দাটা ভেতরে গিয়ে গোশত রান্না করছে নিজের হাতে, এক বাটি গোশত নিয়ে কিছু রুটি নিয়ে ওই ঝুলগুলার মধ্যে নরম করে গোশতগুলার মধ্যে ভিজিয়েছে, বাটিটা নিয়ে ভেতরের কামরায় গেলেন। একটা মহিলা বিছানাবন্দি হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে, ওই মহিলাটাকে তুলে নিজের হাতে একটা লুকমা খাওয়াই দিচ্ছেন। ওই মহিলাটাকে একটা লুকমা খায়, মুসাইলাম পর্দার আড়াল দিয়ে দেখে আছে, এক একটা লুকমা খায়, আর ওই যুবক কসাইয়ের কানে কানে কি বলে, তারপর দুজনে হাসে। খাওয়ানো শেষ করার পর মুসা কালিমুল্লাহর সামনে খানা পিনা নিয়ে ওই যুবকটা আসলেন। আসার পরে মুসা কালিমুল্লাহ বলে, বাবা একটা প্রশ্ন জিজ্ঞাসা করতাম, যদি কিছু মনে না করো। বলে হ্যাঁ করেন না। বলে ভেতরে ওই মহিলাটাকে? বলে হুজুর সেটা আর কেউ না, সেটা আমার গর্ভধারিণী মা, যে মা আমাকে 9 মাস গর্ভে রেখেছে, এটা আমার মা। বাবা তুমি তোমার মাকে? বলে আমার মা প্যারালাইজ, বিছানা বন্দি। হুজুর আমি চান আমার মায়ের আর কেউ নাই, আমি সকালবেলা যখন পশুটাকে জবাই করি ওই ভালো গোশতগুলো আমার মায়ের জন্য আমি রেখে দিই, ওই গোশতগুলো এনে নিজে রান্না করে নরম করে গোশত করে ঝুলের মধ্যে রুটিকে ভিজিয়ে আমার মাকে খাওয়ায়। বলে ভালো কথা, কিন্তু তোমার মা তোমার কানে কানে কি বলে একটা লুকমা খাওয়ার পরে? তুমিও হাসো, মাও হাসে। বলে হুজুর আমার মা প্রত্যেক দিন এই অবস্থা করে,
এক একটা লুকমা খায় আর আমার কানে কানে বলে, বাবা আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন জান্নাতে তোমাকে মুসা কালিমুল্লাহর সঙ্গী বানিয়ে দেয়। বাবা আমি দোয়া করছি আল্লাহ যেন তোমাকে মুসা কালিমুল্লাহর সঙ্গী জান্নাতে বানিয়ে দেয়। হুজুর আমি হাসি, কোথায় মুসা কালিমুল্লাহ আর কোথায় আমি সলিমুল্লাহ? কিভাবে সম্ভব? এত বড় পয়গম্বরের সাথে জান্নাতে আমার মাকাম, এত বড় পয়গম্বরের সাথে আমি সঙ্গী হব, আমি প্রতিবেশী হব, কিভাবে সম্ভব? হুজুরের জন্য হাসি। আমার পাগল মা কি জানি বলে, মুসা কালিমুল্লাহ বলে, না রে বাবা, নেকাব তুলে দিলেন, আমার দিকে তাকা, আমি মুসা কালিমুল্লাহ। আল্লাহকে বলেছিলাম আজকে আল্লাহ আমার জান্নাতে সঙ্গী কে? আল্লাহ বলে তুই হবি, তুই 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 চিন্তা করছিস কিভাবে আমার সঙ্গী হবি? আরে দোয়া যখন তোর মায়ের হয়ে গেছে, বুলেটের মতো আল্লাহ কবুল করে নিয়েছেন। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, যখন মাকে খুশি করেছিস আল্লাহ খুশি হয়ে গেছে। জিন্দাবাদ জিন্দাবাদ। হ্যাঁ বাবা বলছিলাম এমন নিয়ামত, এমন নিয়ামত। মা যদি দোয়া করে বুলেটের মতো কবুল হয়, বুলেট বুলেট। আর আপনি তো বন্দুকের বুলেট দেখেছেন কত স্পিডে যায়। বন্দুকের বুলেট কো হার মানায় মায়ের দোয়া, বন্দুকের বুলেটকে পর্যন্ত হার মানায়। এখন যদি বলি বদদোয়া যদি হয় অবস্থা কি হবে চিন্তা করেন। যদি বদদোয়া হয় অবস্থা কি হবে? এজন্য তো বলে মা আমাদেরকে কত কষ্ট করে গর্ভে রেখেছে, কত কষ্ট করেছেন। একবার চিন্তা করেন, 9টা মাস মা আমাদেরকে গর্ভে রেখেছে। কয় মাস? 9 মাস। হ্যাঁ কয়েকদিন এদিক ওদিক হয়, 9 মাস কিন্তু বেশিরভাগই হয়। কথা বলেন ঠিক না? সেজন্য আমরা 9 মাস বলি, কেউ 10 মাস বলেন। মাস যতই হোক আল্লাহ আমাদেরকে মায়ের পেটে রেখেছেন, পেটে পেটে। সালবি কাওয়াইব ওয়া উম্মিক, আমরা ছিলাম মায়ের সিনার ভেতরে, ছিলাম বাবার পৃষ্ঠের ভেতরে। ওখান থেকে আল্লাহ বের করে ফি জামাআতু বাতনি উম্মিক, মায়ের পেটের মধ্যে আমাদেরকে একত্রিত করেছেন। একত্রিত করার পরে আল্লাহ আমাদের কোকানে আস্তে আস্তে করে রক্তপিণ্ড বানিয়েছে, এরপরে হৃৎপিণ্ড দিয়েছে, এরপরে হাড্ডি বানিয়েছে। এরপরে আল্লাহ পাক আমাদেরকে হাড্ডি আর গোশতগুলোকে জুড়িয়ে রাখার জন্য প্যাকেট করেছেন, চামড়ার প্যাকেট। ওই গর্ভের মধ্যে আল্লাহ রেখেছে। কিন্তু বাবা একটা কথা বলি, রাস্তা তো ছোট ছিল মায়ের রাস্তা, বেয়াদবি মাফ করবেন। যে রাস্তা দিয়ে দুনিয়ায় এসেছি দেমাকে ধরে না, রাস্তা দিয়ে আসলাম কিভাবে চিন্তায় আসে না? ওই ছোট্ট রাস্তা দিয়ে কিভাবে আসলাম? ছোট্ট একটি রাস্তা। আল্লাহ বলেন আমি তোমাদের মায়ের রেহেমের মধ্যে একজন ফেরেশতা রেখেছি, ফেরেশতা। ওই ফেরেশতাকে হুকুম দিয়েছি দিন যত যাবে ওই রাস্তাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। রাস্তাকে প্রশস্ত করে দিয়েছে। ছোট্ট রাস্তা দিয়ে 3 কেজি 200 গ্রাম, 3 কেজি 500 গ্রাম, 4 কেজির বাচ্চা বের হয়েছে। এবার চিন্তা করেন ছোট্ট রাস্তা দিয়ে যখন একটা সন্তান বের হয়েছে, বাবা বেয়াদবিটা মাফ করবেন, যখন আমরা জ্বর বেশি হয়ে যায় আমাদেরকে তখন কি দেয়? পেছনের রাস্তা দিয়ে জুলাব দেয় না? হ্যাঁ অনেক সময় কষ্ট লাগে, কষ্ট লাগে। ছোট কিছু পিম্পল হলে, পাইলসের সমস্যা হলে টয়লেটে গেলে কত কষ্ট লাগে একবার চিন্তা করেন। রাস্তা তো ছোট, সেখানে যদি পিম্পল উঠে যায়, পাইলসের সমস্যা হয়, গোশত বেড়ে যায়, হাড্ডি বেড়ে যায়, ওই মলগুলা বের হতে কত কষ্ট হয় আমাদের। সেখানে 3 কেজি 200 গ্রাম, 3 কেজি 500 গ্রাম, 4 কেজির একটা বাচ্চা ওই মায়ের ছোট্ট রাস্তা দিয়ে বের হয়েছে। মায়ের কত কষ্ট হয়েছে। আরে বাবা তাই না, মা তো মতকে কবুল করে নিয়েছেন, কবুল করে নিয়েছে। আজরাইলকে মা দেখেছে ওই প্রসবের বিছানায়, এরপরেও শিকায়াত নাই, দোয়া করেছে মালিক আমার বাচ্চাকে সহি সালামতে দুনিয়ায় পাঠিয়ে দে। দোয়া করেছে, দোয়া। আজকে তো বলি আমাদের মা আমাদেরকে কিছুই দেয় নাই, বাবাই কিছুই দিয়ে যায় নাই। আরে বাবা আদায় করতে পারবা, দুনিয়া দেখার হক আদায় করতে পারবা। জায়গা সম্পদ ফেলে দাও, ওগুলো তো আজকে আছে কালকে নাই, ওগুলো বাদ দাও। দুনিয়ায় যে এসেছো এগুলার হক আদায় করা যাবে। যে মা বাবার কারণে দুনিয়া দেখেছি, দুনিয়া দুনিয়া দুনিয়া। ইমাম হাসান বসরি অনেক বড় এক ইমাম,
ইনি একদিন খানায়ে কাবা তাওয়াফ করছিলেন মতাফের মধ্যে। যখন তাওয়াফ করছিল, যারা গিয়েছেন তারা গিয়েছেন, দেখেছেন আপনারা খানায়ে কাবা তাওয়াফ করার সময় মানুষের হাতে টাতে কিছু রাখে না সহজে, যাতে ভালোভাবে একটু খানায়ে কাবা তাওয়াফ করতে পারে, মানুষ তো বেশি। হঠাৎ করে দেখে এক যুবক পিঠের উপর বিরাট এক বোঝা নিয়ে খানায়ে কাবা তাওয়াফ করতেছে, বিরাট এক বোঝা পিঠের উপরে। হাসান বসরি বলে, কিরে বাবা, আজীব এক জিনিস, মানুষ বোঝা টুজা সব রাখি তারপর তাওয়াফে নামে, আর সে বিরাট বোঝা কাঁধের উপর নিয়ে তাওয়াফ করছে, কারণ কি? উপরে চাদর দিয়ে ঢাকা, ভেতরে কে আছে বোঝা যায় না। হযরত ইমাম হাসান বসরি বলে, তাওয়াফটা শেষ করে এরপরে ধরবো আমি তাকে, দেখতে হবে রহস্যটা কি। তাওয়াফ যখন শেষ হয়ে গেল, হাসান বসরি ডাক দে, যুবক এদিকে আয়। ওই যুবকটা চিনে ফেলেছে, ওয়াক্তের বড় ইমাম ছিল, তো সুফি ছিলেন ইমাম হাসান বসরি, চিনে ফেলেছিনি ইমাম হাসান বসরি। বলে, হুজুর আপনি? বলে, হ্যাঁ। বলে, যুবক জানতে চাই, মানুষ বুজা ছেড়ে ছুটে তারপরে তাওয়াফ করে, তুই বুজা নিয়ে কেন তাওয়াফ করিস? বলে, হুজুর এটা তো বুঝা না। বলে, কি? চাদর সরাই দিলেন, দেখে একজন বৃদ্ধ মহিলা তার পিঠের উপরে। বলে, এটা কে? বলে, হুজুর এটা আমার গর্ভধারিণী মা, গর্ভধারিণী মা। হুজুর আমার মা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছে, কিন্তু বিছানাবন্দি হয়েছে, প্যারালাইজ, হাঁটতে পারে না, চলতে পারে না। আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা তোমার জীবনের ইচ্ছাটা কি আমাকে বলো। বলে, একবার আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করব। হুজুর দেরি করি নাই, মুলকে শাম থেকে মাকে পিঠের উপরে বেঁধে নিয়ে হেঁটে হেঁটে মক্কায় এসে তাওয়াফ করে আমি মায়ের শেষ ইচ্ছা পূরণ করে দিয়েছি। হুজুর জানতে চায় আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি? হযরত ইমাম হাসান বসরি চিৎকার দিয়ে উঠেছেন, আয় যুবক, তুই মায়ের হক আদায় করার কথা বলছিস? আরে মা তোকে প্রসব করার সময় যে প্রথম চিৎকারটা দিয়েছিল, তুই এখনো ওই একটা চিৎকারের হক পর্যন্ত আদায় করতে পারিস নাই। ওই একটা চিৎকারের হক, একটা চিৎকারের হক আদায় করতে পারিস নাই, আর তুই মায়ের হক আদায় করার জন্য বসে আছিস। তো বলছিলাম দুনিয়া দেখিয়েছে, এর চাইতে বড় আর কি আছে? আরে বাবা, আমরা তো খেয়েছি মায়ের বুকের দুধ। আল্লাহ বলছেন, বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান, আমরা মায়ের বুকের দুধ খেয়েছি। বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান, মায়ের বুকের দুধ খেয়েছি। এই দুধ, এটা তো দুধ না, রক্তকে আল্লাহ দুধে পরিণত করেছেন, দুধে দুধে দুধে। মায়ের রক্তকে আল্লাহ দুধ বানিয়েছেন, মা রক্তকে দুধ বানিয়ে আমাদেরকে পান করিয়ে বড় করেছেন। মা রক্তকে দুধ বানিয়েছে, আর বাবা তিনি রক্তকে ঘাম বানিয়ে আমাদেরকে বড় করেছেন। মা রক্তকে দুধ বানিয়ে পান করিয়েছে আমাদেরকে, আর বাবা রক্তকে ঘাম বানিয়ে আমাদেরকে বড় করেছেন। এমন তো কোনো সময় নাই বাবাটার মনে চেয়েছে একটু শুয়ে থাকবে, কিন্তু বাবা শুই নাই, চলে গেছে কাজে। আপনাদের এখানে তো আছে অনেক টমটম ওয়ালা, আছে না নাই? অনেক যুবক আছে, এমন কোনো সময় নাই ওই টমটম ওয়ালা সন্তানের বাবাটা, এমন কোনো সময় নাই অনেক যুবকে মাসে 10-12টা থাপ্পড় দেয় নাই, আছে না নাই? থাপ্পড় খাইছে, একটু থেকে একটু কিছু হলে আমাদের যুবকরা থাপ্পড় লাগাই দেয়। জোয়ানকির পাওয়ার আর কি ভাই, জোয়ানকির পাওয়ার বেশি দিন থাকবে না, বেশি দিন থাকবে না। যে জোয়ানকির পাওয়ারে তোমার হাত চলে, ওই হাত একদিন আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার বিরুদ্ধে। সাবধান, হাত কোথায় ব্যবহার করছে। এরপরও ওই মানুষটা বের হয় কেন জানেন? ওই সন্তানগুলার দিকে তাকায়। অনেক বান্দাকে দেখবেন যৌবন বয়সে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়, এদিকে ইচ্ছা সেদিকে চলে যায়, বিয়ের পরও ভালো করে ঘরে থাকে না, শুধু ছুটে আর বেড়ায়, দুনিয়া জয় করে, দুনিয়া। বিভিন্ন জায়গায় যায়, বন্ধুদেরকে নিয়ে চিল করে, আনন্দ করে, ভ্রমণ করে, আছে না নাই? ট্যুরে যায়, ট্যুর বলে এখন ট্যুর দেব বন্ধুদেরকে নিয়ে। আইয়া মাহফুজের ভার্সন 2 থাকলে তো আর কথাই নাই, সপ্তাহে কয়েকবার ট্যুর। যদি R15 বাইকটাকে কথাই নাই, সপ্তাহে কয়েকবার ট্যুর। ক্লাব বানিয়ে বানিয়ে ট্যুর দিচ্ছে, কিন্তু ওই যুবকটা যখন ঘরে একটা সন্তান চলে এসেছে, দেখবেন ওই যুবকটা সবগুলা ছেড়ে ছুড়ে সন্তানের জন্য এখন বাঁচতে শিখেছে, সন্তানের জন্য উপার্জন করা শিখেছে, বন্ধুদের সাথে আর আড্ডা দেয় না, সন্তানের মোহাব্বত দিলে চলে এসেছে। দিলে যেই যুবক নতুন ব্র্যান্ডের কাপড় বের হলে আগে গিয়ে মার্কেটে কিনতো, ওই ছেলে আর ব্র্যান্ডের কাপড় বের হলে মার্কেটে যায় না, এখন যেখানে যায় শুধু সন্তানের জন্য কিনতে থাকে, সন্তানের জন্য। বাবা রক্তকে ঘাম বানিয়েছে, ঘাম ঘাম।
আপনাকে আমাকে সোজা করতে গিয়ে বাবা কোমরকে বাঁকা করে দিয়েছে। মা 9টা মাস গর্ভে রেখেছে, 9 মাস। বাবা আমাদেরকে বালেগ হওয়া পর্যন্ত মাথায় নিয়ে ঘুরেছে, নিজের পায়ে যোগ্যতা অর্জন করার আগ পর্যন্ত আমাদেরকে মাথায় নিয়ে ঘুরেছে। শুধু তাই না, সন্তান ব্যবসা করতে গিয়ে লস খেয়েছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, কেউ নাই সন্তানকে সান্ত্বনা দেওয়ার। দেখবেন পেছন দিক থেকে একটা হাত কাঁধে চলে আসবে সন্তানের, বাবা চিন্তা করিস না, আমি এখনো বেঁচে আছি। ওই সান্ত্বনার নাম হচ্ছে বাবা। কথা বলেন ঠিক না? হ্যাঁ, আমাদের ভাইয়েরা এখন এগুলো বুঝে না, কারণ তারা তো দিন জানে না। দিন 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 যদি দিন সম্পর্কে বুঝতো, তাহলে আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম হতো না। বৃদ্ধাশ্রম আপনারা পটিয়াতে দেখছেন না বৃদ্ধাশ্রম, চট্টগ্রামে গিয়ে দেখেন আছে না নাই। আমি ওদিন দেখলাম রাউজানের মধ্যে বিশাল এক বৃদ্ধাশ্রম, খবর নাই আমাদের। এখন বৃদ্ধাশ্রমের ব্যবসা খুব গরম। সন্তান একটু থেকে একটু কিছু হলেই মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। তার কারণ হচ্ছে সন্তান দিন জানে না, দিন সম্পর্কে বুঝে না, দিনদারি শিখে নাই। এজন্য আমাদের উচিত সন্তানদেরকে দিন শিখা। আরে পৃথিবীর বুক ইমাম শাফি আলাইহি রহমা, আয় হায় কত বড় ইমাম! আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদরিস আল শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা কত বড় ইমাম ছিলেন তিনি, যার জন্ম 150 হিজরিতে ফিলিস্তিনের গাজা শহরে। মাত্র 2 বছর বয়সে বাবাটাকে হারিয়ে ফেলেছে, বাবা মারা গেছে। 7 বছর বয়সে কুরআনুল কারীমের হাফেজ। কয় বছর বয়স? 7 বছর বয়স। আর 18 বছর বয়সের মধ্যে, মাত্র 18 বছর বয়সে ফিকহ শাস্ত্রের পাণ্ডিত্যতা অর্জন করে ফতোয়া দেওয়া আরম্ভ করেছে। এই আলমের দুনিয়ার মধ্যে যার মাযহাবের অনুসারী হাজার হাজার মানুষ আছে, আছে না? শাফি মাযহাব নাম শুনেছেন তো? আমরা হানাফি মাযহাব, একটা আছে শাফি মাযহাব, আর একটা আছে হাম্বলি মাযহাব, আর একটা আছে মালিকি মাযহাব। কয় মাযহাব? 4। আমি শাফি মাযহাবের কথা বলছি। ওই শাফি মাযহাবের ইমাম শাফি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদরিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা 18 বছর বয়সে ফিকহ শাস্ত্রের ইলম অর্জন করেছেন। কয় বছর বয়স? 18। আর আমার দেশের 18 বছরের ভাইয়েরা এখনো কোরআন দিলে কোরআন পড়তে পারে না, আছে না নাই? আর ইনি 18 বছর বয়সে ফিকহ শাস্ত্রের ফতোয়া দিচ্ছে, 7 বছর বয়সে হেফজ করেছে কোরআনের। এত বড় ইমামের কথা বলছি, যাকে গোটা আলেমে দুনিয়ার মধ্যে ইমামুল ফিকহ হিসাবে যারা চেনে, এত বড় ইমাম। যদি আজকে আমার যুবক ভাইগুলো যদি দিন জানতো, তাহলে তারা ইমাম শাফির মতো রাতে দিনে মায়ের কদমকে তেল দিয়ে মালিশ করত। তেল দিয়ে মালিশ। ইমাম শাফি তেল দিয়ে মালিশ করত মায়ের কদমকে, তেল দিয়ে মালিশ। মাঝে মাঝে পায়ের তালুর মধ্যে চুমা লাগাইতো। মা খুশি হয়ে বলতো, বাবা পায়ের তালুতে চুমা? বলে, মা পায়ের তালুতে না, জান্নাতে চুমা দিয়ে জান্নাতের স্বাদ নিচ্ছি, জান্নাতের স্বাদ। এটা তোমার কদম না রে মা, এটা তো আমার জন্য জান্নাত। এজন্য বলে 1000 কোটি টাকা থাকতে পারে, সবগুলো যদি দান করে দেন, বলে হুজুর সব আল্লাহর রাস্তায় দান করব, একবার জান্নাতে চুমু খাওয়ার সুযোগ দেন। আমি বলবো, না ভাই, জান্নাতে চুমু খাওয়ার সুযোগ নাই। কিন্তু আমার নবী বলেছে, যদি মা তাকে মায়ের কদমে চুমু দাও, এটা মায়ের কদম না, এটা তো তোমার জন্য জান্নাত, জান্নাত, জান্নাত। ইমাম শাফি চুমু দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনারা তো নাম শুনেছেন, গোটা আলেমে দুনিয়ার বড় আশেক ওয়াইসুল করনি। নাম শুনেন নাই? ওয়াইসুল করনি আমার নবীর যুগে ঈমান এনেছিল, মুসলমান হয়েছিল নবীর যুগে, কিন্তু সাহাবিয়তের মকাম অর্জন করে নাই, সাহাবী হয় নাই। কেন জানেন? মা ছিল, এক মায়ের এক সন্তান ছিল। মা ছিল, মাকে ফেলে কোথায় যাবে? মাকে রেখে কোথায় যাবে? আল্লাহর দরবারে তাকিয়ে বলে, আল্লাহ, মায়ের দিকে তাকিয়ে শুধু মায়ের জন্য সাহাবী কোরবান করে দিয়েছে। যদি চাইতো পারতো নবীর দরবারে গিয়ে নবীকে দেখে সাহাবিয়তের মকাম অর্জন করতে। সাহাবী কত বড় জিনিস জানেন? যারা শুধু মুস্তাফাকে এক নজর দেখেছে, ইনাদের মকাম গোটা পৃথিবী এক পাল্লা দিলেই হবে না, এত মকাম। একজন সাহাবী যে ঘোড়ার উপরে চড়েছে, ওই ঘোড়ার কদমের সাথে যে বালি লেগেছে, ওই বালিকে যদি 70 ভাগ করে যদি জাররা বানানো হয়, ওই জাররার তুলনাও গোটা দুনিয়া হবে না। এত বড় মকামের নাম সাহাবিয়ত।
হযরত ওয়াইসুল করনী মায়ের খেদমতের জন্য কুরবান করে দিয়েছে। হ্যাঁ, এত বড় মকাম, সাহাবিয়তের মকাম। ওয়াইসুল করনী আমার নবী যার ব্যাপারে বলেছিল, ওমর ওই করণ শহর থেকে একটা কাফেলা আসবে, এখানের মধ্যে ওখানে ওয়াইস নামে এক বান্দা থাকবে। ওমর, এই ওয়াইস যে ব্যক্তি আল্লাহর কসম করে যদি কিছু বলে ফেলে, আল্লাহ সেটা করে দেয় সাথে সাথে। যদি সুযোগ পাও, ওয়াইসকে যদি পাও, একটু তোমার জন্য দোয়া চেয়ে নিও। ফারুক আজম যখন কোন কাফেলা করণ থেকে আসতো, ইয়েমন থেকে যখন আসতো, তখন শুধু গিয়ে জিজ্ঞাসা করতো, তোমাদের মধ্যে ওয়াইস কে, ওয়াইস কে? এভাবে জিজ্ঞাসা করতো মানুষের কাছে গিয়ে গিয়ে। একদিন পাই গেলেন ওয়াইসুল করণীকে, জিজ্ঞাসা করে, তোমার নাম কি? বলে, আমার নাম ওয়াইস। তুমি কি করণ শহর থেকে? বলে, হ্যাঁ, করণ শহর থেকে। তোমার মা আছে? বলে, হ্যাঁ আছে। তুমি মায়ের জন্য নবীকে দেখো নাই? বলে, হ্যাঁ, মায়ের জন্য আসি নাই। ওয়াইস, আমার নবী বলেছে তুমি তোমার কাছ থেকে একটু দোয়া চাওয়ার জন্য। ওয়াইস, তুমি আমার জন্য দোয়া করো, আমার জন্য। ওমর, ওমর, যেই ওমর দুনিয়া থাকতে নবী জান্নাতের ঘোষণা দিয়েছে, সেই ওমর দোয়া চাচ্ছে ওয়াইসুল করণী থেকে। সুবহানাল্লাহ। ওয়াইস জান্নাতে যাবে, জান্নাতের দরজায় যখন যাবে, আল্লাহ বলবে ফেরেশতাদেরকে থামাই দে ওয়াইসকে, রুকে দে ওয়াইসকে, দাঁড় করা ওয়াইসকে। ওয়াইসুল করণীর দিলটা কেঁপে উঠবে, আল্লাহ জান্নাতের দরজায় এসে বুঝি আটকে গেলাম। আল্লাহ বলে, ওয়াইস এমনে ঢুকবা না, আজকে তোমাকে মায়ের সেবার বদলা দেব, মায়ের খেদমতের বদলা আমি তোমাকে দেব আজকে জান্নাতের গেটে। ওয়াইস, একটু তাকিয়ে দেখো জাহান্নামের দিকে, তোমার আঙ্গুলটা ইশারা করো, যার উপরে তোমার আঙ্গুল পড়বে, আমি আল্লাহ তোমার মায়ের সেবার বদলা হিসাবে, তোমার মায়ের খেদমতের বদলা হিসাবে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাই দেব। তুমি শুধু আঙ্গুল দিয়ে ইশারা করে দিবা, আঙ্গুল 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 দিয়ে ইশারা করে দিবা। ওয়াইসুল করণী আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। আরবের বড় বড় গোত্রের যতগুলা মানুষ, ততগুলা পরিমাণ মানুষ আল্লাহ জাহান্নাম থেকে বের করে ওয়াইসুল করণীর ইশারায় আল্লাহ জান্নাতে ঢুকাই দেবে। আমি সেই ওয়াইসুল করণীর কথা বলছি। শুধু মার খেদমতের কারণে মকাম পেয়েছে, মকাম শুধু মায়ের খেদমতের কারণে। আপনি আর আমি কোথায় ভাই? আমরা তো হাজার মাইল দূরে, হাজার মাইল। আমরা তো এগুলার ধারে কাছেও নাই। আমরা তো নিজেদেরকে শত মাইল দূরে রেখেছি, মায়ের সাথে দুর্ব্যবহার করছি। আছে না নাই বান্দা? যদি বলি নবীর সাহাবী মায়ের সাথে বেয়াদবি করার কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে মুখ দিয়ে কলমা আসে নাই, কেউ তো বিশ্বাস করবেন না। আমার নবীর সাহাবী নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর পেছনে নামাজ পড়তো, আমার নবীর পেছনে ইক্তেদা করে নামাজ পড়তেন। আর আপনারা তো পড়েন আমাদের মতো মোল্লার পেছনে, কদ্দুর হয়তো জানি না। আপনারা তো ইক্তেদাই তো বিহাজাল ইমান বলে তুলেছেন, আমরা কদ্দুর নিয়ে যেতে পারছি তো জানি না। ধরা তো খাবো আল্লাহর দরবারে। আমার নবীর পেছনে নামাজ পড়ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে দেখে দেখে বলছে। আমার নবীর সাহাবী আলকামা দুনিয়া থেকে যায় যায় অবস্থা, মুখ দিয়ে কলমা আসে না। মানুষ দৌড় দিয়ে নবীর দরবারে এসেছে, নবী গো আলকামার এই অবস্থা। আমার নবী বলে, ওমর, ও সালমান, একটু গিয়ে দেখো না, তোমরা একটু গিয়ে দেখো কি অবস্থা আলকামা। সাহাবী রাসূলদেরকে পাঠিয়েছেন আলকামার কাছে, গিয়ে দেখছে ওনারা অনেক চেষ্টা করেছে, কিন্তু জুবান দিয়ে কথা আসছে না, কলমা আসছে না। আমার নবীকে খবর দিলেন। আমার নবী বলে, যাও তার বাবা আছে কিনা দেখো। বলে, বাবা নাই। মা আছে? বলে, হ্যাঁ আছে। যাও তার মাকে আমার কাছে নিয়ে আসো, যদি আসতে না পারে আমি নবী যাব। গেলেন, খবর দিলেন, আলকামার মা, নবী আপনাকে দেখেছে, যাওয়ার জন্য বলেছে, যদি যেতে পারেন চলেন, না হলে নবী আসবে বলেছে। আলকামার মা দাঁড়িয়ে বলে, আমার নবী আসবে এটা আমি সহ্য করতে পারবো না, হাজার কষ্ট হলে আমি যাব। আমি গিয়েছেন আমার নবীর দরবারে। আমার নবী বলে, মা জানতে চাই কথা আপনার কাছে, ভেতরে রাখবেন না বের করবেন? আলকামার সাথে আপনার সম্পর্ক কেমন? মা বলে, ভালোই তো। বলে, না ভেতরে রাখবেন না, বের করেন তাড়াতাড়ি, সম্পর্ক কেমন? বলে, হুজুর বড় কষ্ট করে আলকামাকে লালন পালন করেছি, বড় কষ্ট করে আলকামাকে লালন পালন করেছি হুজুর। সে আলকামাকে বিয়ে করেছিলাম, কত ধুমধামে বিবাহ দিয়েছি। স্ত্রীর কথা ধরে একদিন আমাকে
এমন কথা বলে আঘাত দিয়েছে আমার কলিজার মধ্যে গিয়ে লেগেছে, কলিজায় কলিজায়। আলকাম এমন আঘাত দিয়েছে আমার কলিজায় গিয়ে লেগেছে। তখন আমার নবী বলে, মা মাফ করে দেন, সন্তান তো যায় দুনিয়া থেকে, আর কত কষ্ট রাখবেন, মাফ করে দেন। মা বলে, হুজুর না, পারবো না, কষ্টটা বেশি গভীরে লেগে গেছে। আমার নবী আবার বলেছে, মা মাফ করে দেন না। বলে, না ইয়া রাসূলুল্লাহ, কষ্টটা খুব গভীরে লেগেছে। দেখবেন যখন মানুষ তিক্ত হয়ে যায় তখন মানুষের ভেতর থেকে রহমটা উঠে যায়। কথা বলেন ঠিক না? কোন মানুষ যদি তিক্ততা চলে আসে মানুষের ভেতরে, কষ্ট দিতে 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 যখন ওই মানুষটাকে তিক্ত করে ফেলবেন, তখন ওই মানুষটা আর আপনার হাজারো রহমত, হাজারো সহযোগিতা, হাজারো ক্ষমা, এগুলো আর ওনার কাছে ভালো লাগবে না, উনি আপনাকে করতে পারবে না, তিক্ত বানিয়েছেন। মা বলে, গভীরে লেগেছে। আমার নবী রাগান্বিত হয়ে গেল, যাও সাহাবীরা আলকামাকে বের করে আনো, শুলি বানাও, আগুন ধরায় দাও, আলকামাকে জ্বালিয়ে ফেলবো। যেই সন্তান মাকে কষ্ট দিয়েছে ওই সন্তান দুনিয়ার জমিনে থাকতে পারবে না, আমি জ্বালাবো, আমি হাত দিয়ে জ্বালাবো। বলেন, মার সামনে যদি সন্তানকে জ্বালানোর কথা বলে হাজারো কষ্ট দিলেও মার সাথে সাথে সব ভুলে যায়। সন্তান যদি মুসিবতে পড়ে, মা জানে, মা এমন মেশিন সন্তানের জন্য মায়ের কলবে আল্লাহ ফিটিং করেছেন। আমরা তো মোবাইলে জানি কোথায় মুসিবত হয়েছে, আমরা তো হাতে নেটওয়ার্কের মাধ্যমে জানি কোথায় মুসিবত হয়েছে, টেলিভিশনের পর্দায় জানি কোথায় মুসিবত হয়েছে, রাডারের মাধ্যমে জানি কোথায় মুসিবত হয়েছে, স্যাটেলাইটের মাধ্যমে জানি কোথায় মুসিবত হয়েছে। কিন্তু সন্তান যদি মুসিবতে পড়ে যায়, মা পৃথিবীর পশ্চিম পারে থাকলে, সন্তান পৃথিবীর পূর্ব পারে থাকলেও মায়ের কলিজায় যেই মিশিং আল্লাহ ফিটিং করেছেন ওই মিশিং এ মা আগে জেনে যায়, আগে জেনে যায়। মা আগে জানে, জানে না? আপনাদের কষ্ট হচ্ছে আমার কথাগুলো বুঝতে? মা আগে জানে, সবার আগে জানে মা। কেউ জানে না, দুনিয়ার মা জানে। সন্তানের যদি মুসিবত হয় মা জানে, মা মা মা। যুবক কেমনে বুঝাইতাম আজকে, মা যদি থাকতো। আজকে তো মা নাই রে যুবক। এমন কোন দিন যায় নাই মায়ের দুই কদমটাকে হাত দিয়ে ধরি নাই, চুমা লাগাই নাই। আজকে মা নাই। যুবক, হাজার চেষ্টা তামান্না কলিজায় থাকলেও মায়ের কদমে চুমা লাগানোর সুযোগ নাই। মা নাই। বুঝবা সেদিন যেদিন মাটা ঘর থেকে বের হয়ে গোরস্থানে চলে যাবে, বুঝবে ঘর আর ঘর নাই, ঘরটা মরুভূমি হয়ে গেছে। মরুভূমি রহমত তো গোরস্থানে রেখে এসেছি। এমন কোন রাত যায় নাই আমার মা তাহাজ্জুদ পড়ে আমার মাথায় হাত বুলাইয়ে ফুঁক দেয় নাই। এমন কোন রাত যায় নাই। আমার বিছানা ছিল আমার মায়ের মুসল্লা। আমার বিছানায় আমার মা তো দাঁড়িয়ে নামাজ পড়তে পারতো না প্রায় 10-12 বছর পর্যন্ত। আমার মা 2010-এর আগ থেকে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতো না, বসে বসে পড়তো। আমার বিছানায় বসে বসে আমার মা নামাজ পড়তো। আমার বিছানা ছিল আমার মায়ের মুসল্লা। মা তাহাজ্জুদ পড়ে আমার মাথায় হাত বুলাতো, সিনার মধ্যে ফুক দিত। ওই ফুকের বদৌলতে, হাত বুলানোর বদৌলতে আজকে কানে বসে আছি। কোয়ালিটি না, মায়ের দোয়া, মায়ের দোয়া। আরে ভাই, কোয়ালিটি দিয়ে দুনিয়া জয় করা যায় না, মা বাবার দোয়া দিয়ে নিমিষেই দুনিয়া জয় করা যায়। আমার চাইতো দামি মানুষ তো দুনিয়ায় আছে, তারা কোথায় আছে আর আমি কোথায়? কোয়ালিটি কিছু নাই, এলমও নাই, কালামও নাই, শব্দ চয়নও ভালো না, শালীনতাও নাই, কিছুই নাই। হ্যাঁ, কোনো কিছুই নাই রে ভাই, কোনো কিছুই নাই, খালি জুলি, খালি জুলি। কিন্তু এরপরও মায়ের দোয়ায়, বাবার দোয়ায় চলছি আজকে রাস্তায়। মা বাবার দোয়ায়। আপনারা তো অনেকে বিশ্বাস করবেন না যদি বলি, আয় হায় কিভাবে বুঝায় আপনাদেরকে। মাটা ঘুমাইতো না যতক্ষণ ঘরে যেতাম না। ঘুমাইতো না, ঘুমাইতো না। আমি অনেকবার চেষ্টা করেছি মা না জানে মতো ঘরে ঢুকবো। ঘরের চাবিগুলো আমার কাছে আছে যাতে কষ্ট দেওয়া না লাগে কাউকে। রাত তো গভীরে যায়, অনেকে তো ঘুমেই পড়ে। ঘুম থেকে উঠাতেও মাঝরাতে কষ্ট হয়ে যায় অনেকের। বিবিকেও কষ্ট দেব না, ঘরের কাউকেও কষ্ট দেব না। চাবিগুলো হাতে রেখেছি, প্রত্যেকটা গেট খুলে খুলে আস্তে আস্তে করে যখন ঘরে ঢুকি, আমার রুমের দরজার চাবিটা পর্যন্ত আমার হাতে। যখন ঘরে ঢুকি কেউ জানে না, কেউ বলতে পারে না। পাশের রুম থেকে মা ডাক দিত, বাবা কখন এসেছো? জিজ্ঞাসা করেছিলাম, মা দুনিয়া তো ঘুমিয়ে গেছে, সবাই তো ঘুমিয়ে গেছে। মা রাতের 3টা থেকে 3:30, 4টা বাজে মা
মা তুমি ঘুমাও না কেন? বলে বাবা আমার কলিজাটা তো তোর সাথে দিয়ে দিয়েছি, তুই যতক্ষণ আসিস না ততক্ষণ ঘুম আর আসে না। যুবক আজকেও যায় ঘরে, আজকেও যায় ঘরে, কিন্তু মায়ের ডাকটা তো আর শুনতে পারে। যুবক আজকে তুমি টাকা দেওয়ার জন্য মা, টাকা নেওয়ার জন্য মা তোমার কাছে হাত পাততে হয়, মায়ের ওষুধ লাগবে। আজকে টাকা নিতে মা তোমার কাছে আসতে হয়, তোমার দুয়ারে আসতে হয়। তুমি কত বড় নির্লজ্জ, কত বড় অকৃতজ্ঞ। সম্পদ তুমি আলমারি ভর্তি করছো, সন্দুক ভর্তি করছো, ব্যাংক ভর্তি করছো সম্পদ দিয়ে। যুবক সম্পদগুলো একদিন থাকবে, কিন্তু মাকে দেওয়ার মতো মাকে পাবা না, মাকে পাবা না, মা পাবা না। আজকে যদি আমার মনে চাই, দিলে চাই 1 কেজি জিনিস নিয়ে আমার মাকে খাওয়ানোর মতো তো মা নাই। টাকা আছে কিন্তু মা নাই। কাকে খাওয়াই যুবক? নিজ হাতে তুলে দিয়ে কাকে খাওয়ায়? মা তো নাই, মা তো চলে গেছে ওই গোরস্থানে, পুকুরের পাড়ে। কোথায় পায় আজকে মাকে? কোথায় পায়? মায়ের ওই আঁচলের নিচে কত শান্তি। এই অনেক মুরব্বী আছে, জিজ্ঞাসা করে দেখো। মুরব্বী দাড়ি পেকে গেছে, সন্তান বিবাহ দিয়েছেন, নাতি নাতনি হয়েছে, এরপরও শান্তি যদি বলি কোথায় পেয়েছেন? বলে ওই মায়ের আঁচলের নিচে শান্তি ছিল, আর শান্তি নাই দুনিয়ার বুকে। 5 তলা বিল্ডিং এর ছাদের নিচেও শান্তি নাই, যে শান্তি মায়ের ছেঁড়া আঁচলের নিচে আছে। সেজন্য বলছি যুবক, মূল্যায়ন করো, মা থাকতে মূল্যায়ন করো। চলে গেলে আর পাবা না, সেদিন কাঁদবা, চোখের পানি ছেড়ে মা আর আসবে না। বাবা আছে, বাবাকে মূল্যায়ন করো। আজকে আমার বাবাটা আছে আমার ঘরে, আল্লাহর দরবারে শুকর, আলহামদুলিল্লাহ বাবাটা আছে। কোনো বাবা আমাকে ফোন দে, রাত গভীর হলে আমাকে ফোন দে। অনেকটা ডান পাশ অবশের মতো, ব্রেন স্ট্রোক করেছে কুরবানের দিন নামাজের মধ্যে, ঈদের নামাজে। ডান পাশ অনেকটাই অবশের মতো। এরপরও বাম হাত দিয়ে কোনোভাবে, চোখ একটাই দেখে না, কোনোভাবে মোবাইল নিয়ে টিপে টিপে আমাকে ফোন দে। কোথায় আমি? রাতের 3টায় যায়, 3:30। আমার সাথে যারা আছে জিজ্ঞাসা করে, বসে থাকে আমার বাবা, বসে থাকে আমার জন্য। হ্যাঁ, ওই বাবাটাও যদি চলে যায়, আশ্রয় তো শেষে, আর তো কিছুই থাকবে না, রহমত তো নাই। যুবক আমি একটা ফর্মুলা দিচ্ছি, দুনিয়া জয় হয়ে যাবে, সব তোমার হবে। ঘর থেকে বের হওয়ার আগে মায়ের কদমে হাত রাখো, বাবার কদমে হাত রাখো। একবার মা বাবাকে জড়াই ধরো। বাবা যদি মাথার উপরে হাত রেখে দে, মা যদি সিনার উপরে হাত রেখে দে, যুবক পৃথিবীর যদি ইস্পাতের মতো কঠিন হয়, এরপরও ওটা গলে যাবে, নিমিষেই গলে যাবে। মা এবং বাবার দোয়া এত পাওয়ারফুল। আমি কেমনে বুঝাইতাম আপনাদেরকে? ওই বলছিলাম, যদি মেশিন থাকতো আমার কাছে, কোনো একটা দিলে বসিয়ে যেতাম। কত কষ্ট মা বাবা আমাদের জন্য করেছেন, কত স্যাক্রিফাইস করেছেন, কত কিছু দিয়ে দিয়েছে হাসি মুখে নিমিষে। আমাদের শরীরে কেউ যদি আঘাত করে সইতে পারি না, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত। কিন্তু 9 মাস মায়ের গর্ভে লাথি দিয়েছি, মা ভাত খেতে বসে উঠে গিয়েছে, মা টয়লেটে গিয়ে দেওয়ালের সাথে পিঠটা লাগিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, বিছানায় গিয়ে ছটফট করে করে বিছানা থেকে মাটিতে পড়েছে, কিন্তু এরপরও একবারের জন্য শিকায়েত করে নাই। প্রতিশোধ তো দূরের কথা, দোয়া করেছে, আল্লাহ সহি সালামতে পাঠিয়ে দাও। যুবক তুমি তো না দেখে আজকে মোহাব্বত করতে পারো না। তোমার থেকে দেখতে হয় ফিগার ভালো আসেনি, তোমার থেকে দেখতে হয় শরীরের কালার ঠিক আসেনি, তোমার থেকে দেখতে হয় চেহারার সিঁড়ি আসেনি, চেহারার মাধুর্যতা আসেনি। এগুলা দেখার পরে তুমি ক্রাশে পড়ো, এগুলা দেখার পরে তুমি প্রেমে পড়ো, এগুলা দেখার পরে তুমি ভালোবাসো। কিন্তু পৃথিবীর বুকে 2জন মানুষ আছে, 2জন যারা আমাদেরকে দেখে নাই আমরা কালো না ফর্সা, যারা আমাদেরকে দেখে নাই আমরা লম্বা না বেটে, যারা আমাদেরকে দেখে নাই আমরা মোটা না চিকুন, যারা আমাদের না দেখে, আমাদের সুরত না দেখে, সিরত না দেখে, সবে মাত্র দাত্রী বলেছে, ডাক্তারে বলেছে মায়ের পেটে সন্তান এসেছে, না দেখে ভালোবাসা শুরু করেছে, ওটার নাম মা এবং বাবা। না দেখে ভালোবেসেছে, না দেখে। তুমি কি সচ্ছল নাকি অচল, তুমি কি প্রতিবন্ধী নাকি তুমি সুস্থ, এগুলা না দেখে ভালোবেসেছে, না দেখে। মা এবং বাবা, মা এবং বাবা। এখন বুঝবা না, যেদিন মা আর বাবা হবা সেদিন বুঝবা। মা আর বাবা যেদিন হবে সেদিন বুঝবে।
মা বাবা সন্তানের জন্য কত বড় নিয়ামত, এখন বুঝবা না, এখন বুঝবা না। ওই বলছিলাম যদি হাতে মেশিন থাকতো দিলে বসিয়ে দিতাম, তখন বুঝতে পারতে মা এবং বাবা কত নিয়ামত সন্তানের জন্য। হয়তো আমার কথা আপনাদের দিলে কষ্ট আসতেছে, কষ্ট পাচ্ছেন আমার কথায়। আমরা বড় অকৃতজ্ঞ। এজন্য আল্লাহ বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ বড়ই অকৃতজ্ঞ, বড়ই অকৃতজ্ঞ। মা বাবার কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি না, কথা বলেন ঠিক না? আমরা বড়ই অকৃতজ্ঞ জাতি, আমাদের মধ্যে বিন্দু পরিমাণ কৃতজ্ঞতা বোধ নাই, বিন্দু পরিমাণ। আজকে মাকে খাওয়াইতে গেলে, বাবাকে খাওয়াইতে গেলে মনে পড়ে বড় ভাই কয়দিন খাওয়াবে, মনে পড়ে মেজো ভাই কয়দিন খাওয়াবে, মনে পড়ে সেজো ভাই কয়দিন খাওয়াবে, মনে পড়ে ছোট ভাই কয়দিন খাওয়াবে, মনে পড়ে শুধু মনে আর মনে মনে মনে। মা এবং বাবাকে লালন পালন করছি পালা ভাগ করে, পালা। যুবক, তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে আল্লাহর লানত। মা তো তোমাকে পালা ভাগ করে পেটে 5 দিন রেখে আরেকজনের পেটে 5 দিন রাখে নাই। বাবা তোমাকে পালা ভাগ করে নিজে 5 দিন খাওয়াইছে, আরেকজনকে দিয়ে 5 দিন খাওয়াই নাই, বরঞ্চ নিজে না খেয়ে তোমার মুখে খাবার তুলে দিয়েছে। বাবার দিলে হাজারো তামান্না ছিল মুরগির গোশত 2টা খাবে, তুমি যেদিন থেকে এসেছো সেদিন বাবার একটাও খায় না, দুটোটা সন্তানের প্লেটে তুলে দেয়। খাবার ইচ্ছা থাকলো না খাওয়ার বান্দরে বাবা বলে আমি আজকাল আর মুরগি টুরগি খাই না, গরু টরু খাই না, আমার বাবা খাক, শুধু বাবা খাক, বাবা তুই খা, তুই খেলে আমি খাওয়া হয়ে যাবে। আরে ভাই, নিজের গাড়িতে যদি কাউকে ড্রাইভার হিসাবে রাখেন, ড্রাইভার, আমার গাড়িতে ড্রাইভার আছে, তারে গিয়ে জিজ্ঞাসা করেন, সে গাড়ি চালায় আমার, যে সিটটার উপরে বসে সিটটাও আমার, যেহেতু গাড়িটাও আমার, সিটটাও আমার, সে আমার সিটে বসে আমার গাড়ির ভেতরে বসে আমার গাড়িটা চালাইতেছে, তারে মাসে মাসে বেতন দেওয়া লাগে, তারে ছুটি দেওয়া লাগে, বোনাস দেওয়া লাগে, দে ঠিক না? আমার গাড়ি চালাই, আমার সিটে বসে, সব আমার, এরপরও তার চালানোর পারিশ্রমিক তাকে দিতে হয়। কিন্তু এবার বলি যুবক, আয় হায় হায়, মাকে কয় টাকা পারিশ্রমিক দিয়েছো? এই গর্বের ভাড়াটা কয় টাকা দিয়েছো? এই সিনাটাকে পালং বানিয়ে শুয়াইছে, এই পালংয়ের ভাড়া কয় টাকা দিয়েছো? এই কুলটাকে চেয়ার বানিয়ে বসিয়েছে, এই কুলটার ভাড়া কয় টাকা দিয়েছো? তোমার জন্য নিজে চাকরানির মতো ওই রান্না করে গিয়ে দিন রাত খেটেছে, কয় টাকা দিয়েছো? কয় টাকা? একজন বুয়া রাখলেও তো এখন 5-10 হাজার টাকার নিচে নাই। তুমি কয় টাকা দিয়েছো মাকে? তুমি কি খাবে তুমিও জানো না, কিন্তু মা জানে তোমার দিলে কি চাই, সেটা বানিয়ে তোমার জন্য তুলে রেখে দিয়েছে। রাত নাই দিন নাই, যদি এসে বলো মা ওইটা খেতে মন চায়, মা সাথে সাথে রান্না করে ঢুকে গেছে সন্তানের জন্য। আজকে তো তুমি বাহাদুরি করো, বাহিরে গাবার্নিং কাপড়ের প্যান্ট পরে, জিন্স প্যান্ট পরে, ওই প্যান্ট গুলা তো ঢুকাইতেও 5 জন লাগে, বাইর করতেও 5 জন লাগে। যদি পানিতে ভিজায় এক একটা সালার বস্তার মতো, পাটের বস্তার মতো এক অবস্থা, এতবারই হয়। ওই ভারী ভারী প্যান্ট গুলো ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে কে রেখেছে? তুমি কয় টাকা দিয়েছো? কয় টাকা? কয় টাকা তুমি দিতে পারবে? এই শরীরের চামড়াকে যদি জুতা বানিয়ে দেন, এরপরও তো আদায় করা সম্ভব হবে না, এরপরও আদায় করা সম্ভব হবে না, এরপরও আদায় করা সম্ভব হবে না। মা এমন একজন জিনিস, বাবা এমন একটা জিনিস। কষ্ট দিয়েন না, যেদিন বাবা হবেন সেদিন বুঝবেন। হ্যাঁ, দেখেছি বিবিকে, যখন আমার সন্তান গর্ভে ছিল, হঠাৎ রাতের আঁধারে দেখি বিবি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছে ব্যালকনিতে। জিজ্ঞাসা করি কেন হাঁটো কেন? বলে ব্যথা লাগে, ঘুমাইতে পারি না, শুতে গেলেই ব্যথা লাগে। কত রাত হাঁটে হেঁটে কাটিয়ে দিয়েছে, কতদিন বাহিরের সূর্য না দেখে ঘরের মধ্যে বন্দি রেখেছে নিজেকে, শুধু সন্তানকে সুস্থ সবলে প্রসব করবে, দুনিয়া দেখাবে, দুনিয়া দুনিয়া। মনে না কতই কিছু চেয়েছে, কিন্তু কত কিছু চাওয়ার পরেও না খেয়ে রেখে দিয়েছে, এক্সাইট করে দিয়েছে শুধু সন্তানের জন্য, শুধু সন্তানের জন্য। এজন্য বলছি কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আছে। মা বাবার চাইতে আপন পৃথিবীর বুকে আর কেউ নাই, আমি গ্যারান্টি দেব, পৃথিবীর বুকে আর কেউ নাই।
সবাই যখন গোরস্থানে দিয়ে আসবে, মা আর বাবা থাকলে দেখবেন সবাই দিয়ে এসেছে, খবর কেউ নেবে না, কিন্তু মা বাবা চোখের পানি ফেলে ফেলে সারা জীবন কাঁদবে আপনার জন্য, আমার জন্য। ভুলবে না কোনোদিন মা এবং বাবা। পৃথিবীর সবাই ভুলে, মা বাবা ভুলে না সহজে, কারণ আমরা মা বাবার এত কাছে, এত আপন। পৃথিবীর বুকে আমাদের সর্বশ্রেষ্ঠ আশ্রয়স্থল হচ্ছে মা এবং বাবা। হয়তো আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, আমার কথাগুলো আপনাদের দিলে না আসতে পারে। বলছিলাম তো, বলার মতো তো কোনো মেশিন নেই, আপনাদের দিলে বসাই দিতাম। কিভাবে বুঝাই আপনাদেরকে আমি? দুনিয়ার বুকে আজকে যারা জয় করেছে দুনিয়া, সবাই মায়ের কদম থেকে সদকা নিয়ে দুনিয়া জয় করেছে, বাবার কদমের সদকায় দুনিয়া জয় করেছে। আয় হায়, আমার নবী বলেছেন, যদি আজকে আমার মা থাকতো, যদি আমার মা থাকতো, আমি আল্লাহর দরবারে ইবাদতে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়িয়েছি, নিয়ত বেঁধেছি তাকবীরে তাহরিমা, আমার মা যদি থাকতো, যদি ডাক দিত আমাকে, আমি নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিতাম, নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিতাম। আমার নবী বলছেন, যদি মা থাকতো। এমন এক জিনিসের নাম মা, আল্লাহর এমন এক নিয়ামতের নাম মা, আল্লাহ এমন এক নিয়ামতের নাম বাবা। অবহেলা করবেন না, মুহাব্বত করেন। কারণ অনেক যুবক আছে জীবনে কোনোদিন বাবাকে জড়াই ধরে বলেন নাই, বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি। জীবনে কোনোদিন মাকে জড়াই ধরে বলেন নাই, মা তোমাকে জানের চাইতে বেশি মুহাব্বত করি। কোনোদিন বলেন নাই, কোনোদিন বলেন নাই। আজকে ঘরে গিয়ে বলবেন, বাবাকে জড়াই ধরে বলবেন, বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি। বলার সুযোগ পাই নাই, বাবা আজকে বলছি তোমাকে বড়ই ভালোবাসি। বাবা তুমি না হলে আমি হতাম না, তুমি না হলে আমি দুনিয়ায় আসতাম না। বাবা তুমি আমাকে দুনিয়া দেখিয়েছো, আমি তো হাঁটতে জানতাম না, অসহায় ছিলাম, আমার জবান ছিল, বলার শক্তি ছিল না, কান ছিল, শোনার শক্তি ছিল না, হাত ছিল, ধরার শক্তি ছিল না, পা ছিল, হাঁটার শক্তি ছিল না, চোখ ছিল, দেখার শক্তি ছিল না। বাবা আমি অচল ছিলাম, অচল, তুমি আমাকে আঙ্গুল দিয়ে ধরিয়ে ধরিয়ে হাঁটা শিখিয়ে সবল করেছো। বাবা তুমি সবল করেছো, বাবা তোমাকে বড় ভালোবাসি। আজকে গিয়ে জড়িয়ে ধরে বলবেন বাবাকে, দেখবেন বাবা একটা মুখে হাসি দেবে। আল্লাহর কসম, ওই হাসিটা যদি দেখেন, দিলটা এমন খুশি হবে, মনে হবে 7 আসমান 7 জমিন জয় করে ফেলেছেন। মায়ের একটা মুখের হাসি যদি দেখেন, খোদার কসম মনে হবেন জমিনের সমস্ত ধনভাণ্ডার আল্লাহ আপনাকে দান করে দিয়েছে। পেরেশানি দূর হয়ে যাবে মা বাবাকে দেখলে। দেখেন না, এক নজরে দেখে বসে থাকেন না। অনেকে তো আছে টাকার জন্য হজে যেতে পারেন না, টাকার জন্য আল্লাহর ঘর দেখতে পারেন না। আমার নবী বলেছে, তোকে আসতে হবে না খরচ করে টাকা, তোর টাকা নাই, অসুবিধা নাই, যা মুহাব্বতের নজরে মা এবং বাবার দিকে তাকায় থাক। যদি তাকায় থাকতে পারিস, আল্লাহ তোকে হজ উমরা সওয়াব দান করে দেবে। কথাগুলো বুঝতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 ব্যক্তির দিকে আমার নবী তাকাবেন, আমার আল্লাহ তাকাবে না। কয় ব্যক্তি? যাদের চেহারার দিকে আল্লাহ তাকাবেন না। বলেন, ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ যদি আমাদের চেহারার দিকে না তাকায়, আমাদের কোন আশ্রয়স্থল আছে? বড় কঠিন ময়দান। মায়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান কেমন হবে? আমার নবী বলে, আমি দেখতেছি কিয়ামতের ময়দানে মুসা কালিমুল্লাহর মতো পয়গম্বর যখন আল্লাহ ডাক দিবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব কার? মুসা কালিমুল্লাহ আল্লাহর আরশের কুটিটা জড়িয়ে ধরে রব্বি সল্লিম বলে বলে কাঁদবে। আল্লাহ আমারে বাসা, আমারে বাসা। মুসা কালিমুল্লাহ কাঁদবে। আমি দেখতেছি জিবরিল আমিনের মতো রুহুল আমিন, ইমামুল মালাইকা, ফেরেশতাদের সরদার, 600 পাকা আল্লাহ যাকে দান করেছে, সে জিবরিল আমিন আল্লাহর আরশের ডান পাশে থাকবে। যখন আল্লাহ বলবে জাহান্নামকে নিয়ে আয়, জাহান্নামকে আনা হবে, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে ফেলা হবে। এক শিকলে 70,000 ফেরেশতা থাকবে, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে ধরবে, ধরে রাখতে পারবে না, জাহান্নাম তেড়ে চলে আসবে। জিবরিল জাহান্নামকে দেখে আল্লাহর আরশের ডান পাশে হাঁটু গেড়ে বসে গিয়ে বলবে, রব্বি সল্লিম সল্লিম, আল্লাহ তুমি আমারে বাসা, আমারে বাসা, আমারে বাসা। এমন কঠিন কিয়ামতের ময়দান। আমার নবী বলছে, ওই কঠিন ময়দানে আল্লাহ 3 প্রকার ব্যক্তির চেহারার দিকে তাকাবে না। যদি আল্লাহ না তাকায়, অবস্থা কেমন হবে?
কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার আমার নবী বলেছেন যে পিতা মাতার অন্তরে কষ্ট দিয়েছে। হায় 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 হায়, এই শ্রেণীর মধ্যে তো আমরা সবাই আছি রে ভাই। যারা মা বাবাকে কষ্ট দিয়েছে, কথায় দিয়েছে, বার্তায় দিয়েছে, কাজে দিয়েছে, কর্ম দিয়েছে, মা বাবাকে কষ্ট দিয়েছে, অবাধ্য হয়েছে মা বাবার, আমার নয় বলে ওই সন্তানের দিকে, ওই বান্দার দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। আল্লাহ দেখবেন না তার চেহারা। কদ্দুর ঘৃণিত চেহারা হলে মালিক বান্দার চেহারার দিকে না তাকায়। চিন্তা করেন। 2 নাম্বার আমার নবী বলেছেন যারা মদ পান করে, মদুদি, যারা শরাব খায়, মদ পান করে, আল্লাহ তাদের চেহারার দিকে তাকাবে না। 3 নম্বরে নবী বলেছেন যারা দান করার পরে খোঁটা দেয়, যারা দান করার পর কি দেয়? খোঁটা দেয়, দেখিয়ে দেয়, ওই বান্দার চেহারার দিকে আল্লাহ তাকাবে না। এবার বলেন ওই 3 শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না? না, আছে, আছে, দুয়ারে দুয়ারে আছে। আপনাদের কষ্ট হচ্ছে ভাই, আর বসাইয়ের না, আমি আর বেশিক্ষণ নাই, তারা আসছে, দাঁড়ায় থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আমি তো এতক্ষণ থাকার কথা না, আমার টাইম ছিল 10টায়, আমাকে মাইক দিয়েছে 10:30-এ। হ্যাঁ, ভালো তো লাগবে, গোড়া দিন কইলো ভালো, তার এক জায়গায় জম করবে। তো সেজন্য বলছিলাম এতটুকু অন্তরে বসান, শোনার প্রবণতা বাদ দেন। আমি চাইলে আপনাদের সামনে নাট টাট পড়ে ঘন্টা খানিক এমনি কাটাই দিতে পারি, কোনো অসুবিধা নেই। টাইম গণবেন না, কয় ঘন্টা ওয়াজ করেছি এটা দেখবেন না, হুজুর কি বলেছে, আমি কি নিয়েছি সেটাও দেখবেন। এখন তো আমাদের এখানে টানটুনের প্রবণতা একটু বেশি। 10-12টা 30-40টা নাত না হইলে ওয়াজ জমে না। কথা বলেন ঠিক না? একটু যদি সুর দিয়ে টানটুন না হয়, নাকের নাসি যদি না টানি, তাহলে ওয়াজ জমে না। আরে বাবা, দিল থেকে কথা বলেন, দিল থেকে শোনার জন্য বসবেন, দেখবেন এমন জমা জমবে, আল্লাহ আমাদেরকে নেকি দিয়ে ভরপুর করে দেবে। আপনি কানকে মজা দেওয়ার জন্য, দিলকে মজা দেওয়ার জন্য বসবেন না, আপনি বসবেন কিছু নেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করুক। তো বলছিলাম, মা বাবার খেদমত যদি আমাদের হয়, তাহলে পুরস্কার তো আমাদের জন্য। কথা বলেন ঠিক না? পুরস্কার আমাদের জন্য পুরস্কার। আল্লাহ গোটা নাচ নিয়ামত দুনিয়া বানিয়েছেন আমাদের জন্য। আমরা তো অকৃতজ্ঞ জাতি। আল্লাহ তো আমাদের তকদির পরিবর্তন করতে চায়, আল্লাহ আমাদের ভাগ্যকে খুলতে চায়। ভাগ্য যদি খুলতে না চাইতো, আল্লাহ বান্দাকে কত ভালোবাসে আমি কেমন বুঝাইতাম আপনারা বুঝবেন না। আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। আল্লাহ বান্দাকে ভালোবাসে বলেই আল্লাহ 1900 বছর হায়াত দেয় নাই, আল্লাহ 60 আর 70 রেখে দিয়েছে। এখন তো বলবেন হুজুর 60 আর 70 বয়স আর 900,000 বয়সের মধ্যে ভালোবাসার কি পাইলেন? হ্যাঁ, দেখবেন দুনিয়ার জমিনে যে যাকে বেশি ভালোবাসে তাকে বেশি খাটাইতে চায় না। তারা নমাতের দেখে, যে যাকে বেশি ভালোবাসে তাকে বেশি খাটাইতে চায় না, তাকে বেশি খাটাইতে চায় না, কারণ সে তাকে ভালোবাসে, ভালোবাসার পাত্র। তাকে দিয়ে বেশি কাজ করাইতে চায় না, তাকে দিয়ে বেশি খাটাইতে চায় না। আল্লাহ বলে আমি তোদেরকে বেশি ভালোবাসি, এজন্য বেশি খাটাবো না। 60-70 বছর এরপরে চলে আয়, বেশি তোদেরকে খাটাবো না। বান্দা 60-70 বছরও অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ কি বলেন? বলে হ্যাঁ বেশি হয়ে গেছে, 60-70 বছর তোদের জন্য বেশি হয়ে গেছে। তো চিন্তা করিস না, আমি আল্লাহ তোদেরকে মহাব্বত করি, ভালোবাসি, অসুবিধা নাই। 60-70 বছর বয়সের মধ্যেও 14-15 বালেগ হওয়ার আগে যা করবি আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মাফ মাফ মাফ, বুঝেন? মাফ বুঝেন? আল্লাহ কি করে দিয়েছে? বালেগ হওয়ার আগ পর্যন্ত যা করবি মাফ করে দিয়েছি। এজন্য তো আল্লাহ বলেছেন রুফিয়াল কলম সাব্বাই হাত্তা ইয়াবলুগা, রুফিয়াল কলম সাব্বাই হাত্তা ইয়াবলুগা। আল্লাহ বালেগ হওয়ার আগে কলমকে আল্লাহ বন্ধ রেখেছেন, বন্ধ। কলম লিখবি না আমার বান্দার খাতার গুনাহ লিখবি না, বন্ধ থাক, বন্ধ। আল্লাহ কলমকে রেখে দিয়েছে। বান্দা 14-15 বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ কলমকে নিষেধ করে দিয়েছে, লিখবি না। হ্যাঁ, বান্দাকে এতই ভালোবাসেন 14-15 বালেগ হওয়ার আগে যা করবি আল্লাহ বলে মাফ করে দিয়েছি, মাফ মাফ।
এরপরে যা থাকে আল্লাহ বলি এটাও তো বেশি হয়ে যায়, তো এখন কি করবেন? বলে হ্যাঁ, বান্দার হায়াতকে 4 ভাগ করে দিয়েছি, 4 ভাগ করে ওই 1 ভাগ মাফ করে দিয়েছি, যে ভাগ বান্দা ঘুমের মধ্যে কাটিয়ে দেবে। যে 1 ভাগ বান্দা ঘুমে কাটাবে, দৈনিক তো 7-8 ঘন্টা তো ঘুমিয়েই থাকি। আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবি রুফিয়াল কলম নাইমা হাত্তা ইয়াস্তাইকিজা, যতক্ষণ ঘুমে থাকবি ততক্ষণ আমি আল্লাহ তোদেরকে কলম বন্ধ করে দিয়েছি। যতক্ষণ ঘুমে থাকবি গুনাহ আমি আল্লাহ লিখবো না, কলম বন্ধ। তো দেখেন গোটা দিনে 7-8 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 7-8 ঘন্টা কলম বন্ধ রেখেছেন আল্লাহ আমাদের জন্য। তারপরে যা থাকে আল্লাহ বলি এটাও বেশি হয়ে গেছে। হ্যাঁ, এটাও বেশি হয়ে গেছে। এজন্য আমার আল্লাহ বলেন ওয়ায়াফু আনিল কাসির। এখানে উলামা বসে আছেন, জিজ্ঞাসা করেন আপনি। ওয়ায়াফু আনিল কাসির, আল্লাহ বলে বেশি হয়ে গেছে, এই জন্য আমি আল্লাহ তোমাদের অনেককে এমনে মাফ করে দিব, এমনে 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 মাফ করে দেব। এমনে মাফ করে দেওয়ার পরে আর থাকে কি? জি বলেন না, এমনে মাফ করে দেওয়ার পর আর থাকে কি? আল্লাহ চায় বান্দার তকদির পাল্টাইতে, কিন্তু আমরা চাই না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন, সেজন্য ফেরেশতা নিষেধ করেছিল। আল্লাহ বানাই কি হবে? দুনিয়ায় গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, রক্তপাত করবে। আমরাই তো আছি আপনার পবিত্রতার ঘোষণা দেওয়ার জন্য। আল্লাহ বলে আমি যা জানি তোরা তা জানিস না। আল্লাহ মোহাব্বত করে আমাদেরকে বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। বড় মোহাব্বত আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন। এখন যদি বলি কেমন মোহাব্বত আল্লাহ দেখিয়েছেন, ওই ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, যখন মিশরের দুর্ভিক্ষ শুরু হয়েছে, ঠিক ওই সময় ইউসুফ আলাইহিস সালাম যখন গম বিতরণ করছিলেন, আতাহু রাজুলুন ফাকিরুন, একজন ফকির ইউসুফ আলাইহিস সালামের দরবারে আসলেন গম নেওয়ার জন্য। এসে বলেছে আতিনি মিম্মা আতাকাল্লাহ, আমাকে দেন, এতক্ষণ যা দিয়েছেন তো দিয়েছেন, এখন আপনার নিজস্ব ক্ষমতায় আমাকে কিছু দেন। আমাকে দিয়েছেন, আমি পেয়েছি, এখন আমাকে আরো কিছু দেন। তখন ইসা ইসলাম বলেন ফা আমার আল্লাহু বিসা, তাকে 1 সা গম দেন। 1 সা গম মানি 3 কেজি 270 গ্রাম গম দাও। ওই বান্দা আবার বলে জিদনি, আমাকে আরো দাও। ইসা ইসলাম বলে ঠিক আছে দাও, তাকে আরো দাও। এভাবে 3 বার দিলেন। 3 কেজি 270 গ্রাম হলে প্রায় 10 কেজির উপরে। এভাবে কয়বার দিয়েছেন? 3 বার দিয়েছেন। 3 বার দেওয়ার পর ওই বান্দা যখন আবার বলছেন, তখন ঈসা ইসলাম ডাক দিয়ে বলছে ইয়া আখি আমা তাআলাম, তুমি কি জানো না মানুষ কি কষ্টে দিন কাটাচ্ছে? দুর্ভিক্ষ চলতেছে, মানুষ কি কষ্টে দিন কাটাচ্ছে, তুমি কি জানো না? তখন ওই বান্দা ডাক দিয়ে বলছে লাউ আলিমতা মান আরা, আপনি যদি জানতেন আমি কে, লা আরদাইতানি, যতক্ষণ চাইতাম ততক্ষণ দিতেন। আপনি যদি জানতেন আমি কে, যতক্ষণ চাইতাম ততক্ষণ দিতেন। ঈসা ইসলাম বলে কে তুমি, কে তুমি, তুমি কে? তখন তিনি বলে আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ, আমি হচ্ছি ওই শিশু যেই শিশু দুলনায় বসে, যুলাইখা যখন আপনাকে তোহমত দিয়েছিল, আমি দুলনায় বসে আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। আমি সেই শিশু, দুলনার শিশু। তখন ঈসা ইসলাম বলে হে ভাইরা তাকে দাও। 105 মণ দিয়েছে। কয় মণ? 105 মণ গম দিয়েছে। আমার আল্লাহ ওহী পাঠিয়েছেন হাদা আতা উক, ও ইউসুফ আলাইহিস সালাম, এটা তো শুধুমাত্র তোমার দুনিয়ার দান। হাদা আতা উক, এটা তো তোমার শুধু দুনিয়ার দান। লিমান শাহিদা লাকা বিল বারা মাররাতান ওয়াহিদা, একবার মাত্র তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছে, তুমি তাকে 105 মণ মতো দিয়েছো। ওয়া কাইফা আতাই, এবার চিন্তা করো আমি আল্লাহর দেওয়াটা কেমন হবে আমার বান্দাদেরকে, যারা ফজরের ওয়াক্ত বলছে আল্লাহুম্মা সুবহানাকা, যারা ফজরের ওয়াক্ত বলছে সুবহান রাব্বিয়াল আযীম, যারা ফজরের ওয়াক্ত বলছে সুবহান রাব্বিয়াল আলা, যারা যোহরের ওয়াক্ত বলছে, আসরের ওয়াক্ত বলছে, মাগরিবের ওয়াক্ত বলছে, ইশারের ওয়াক্ত বলছে, গভীর রাত তাহাজ্জুদের জায়নামাজ বিছিয়ে বলছে আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিচ্ছে। ও ইউসুফ, এবার আমি আল্লাহ সেই বান্দাকে কেমন দেব একবার চিন্তা করে দেখ, একবার চিন্তা করো আমি কেমন দেব সেই বান্দাকে। তোমার একবার পবিত্রতার সাক্ষী দিয়েছে, সেজন্য তুমি তাকে এত দিয়েছো, দুনিয়ার দান মাত্র, কিন্তু আমার বান্দা তো রাত দিন আমার পবিত্রতার সাক্ষী দিচ্ছে, আমি কেমন দেব? হ্যাঁ, এজন্য তো বলি দুনিয়ার বুকে আল্লাহর এমনও প্রেমিক আছে যারা রাত দিন শুধু আল্লাহর পবিত্রতার সাক্ষী দেয়, আছে না নাই?
জীবনে আছে না নাই? আপনাদের অন্তর ছোট হয়ে গেছে, আল্লাহ দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, বান্দা যখন, আয় হায় কেমনে বুঝাইতাম আপনাদেরকে, আমি আর বলবো না, থাক, আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে। কষ্ট হচ্ছে যখন বান্দা সিজদায় পড়ে, সিজদা সিজদা সিজদা, বুঝেন তো? সিজদা, বান্দা যখন সিজদায় পড়ে বলে সুবহান, পবিত্রতার ঘোষণা দিচ্ছেন কার? আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে সাব্বাহতানি ইয়া আবদি, তুই আমার পবিত্রতার ঘোষণা দিয়েছিস, তুই অপবিত্র থাকবি? তুই আমার পবিত্রতার ঘোষণা দিয়ে তুই অপবিত্র থাকবি? না 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 না, এটা হতে পারে না। সাব্বাহতুক, আমি আল্লাহ তোকে পবিত্র করে দিয়েছি। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আর কেমনে বললে আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ বাইরে হবে? সুবহানাল্লাহর পাওয়ার দেখতেছেন আপনি? আপনি জমিনে বসে সুবহান বলেছেন, আল্লাহ বলছে সাব্বাহতানি আবদি, আমার পবিত্রতার ঘোষণা দিয়ে তুই অপবিত্র কেমনে থাকবি? সাব্বাহতুক, আমি আল্লাহ তোকে পবিত্র বানিয়ে দিয়েছি। যখন বান্দা বলে আলা, রাগ বাবা রাগ, বান্দা যখন বলে আলা, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে আলাইতানি আবদি, তুই আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছিস। বান্দা, তুই আমাকে আলা বলেছিস, শ্রেষ্ঠ বলেছিস, আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছো। আলাইতানি আবদি, তুই কিভাবে শ্রেষ্ঠ হবি না, তুই কিভাবে নিকৃষ্ট হবি? আলাইতুক, আমি আল্লাহ তোকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি। বান্দা, তুই আমার জিকির করছিস, দুনিয়া লাউলা ইয়া শাবাব, আয় যুবক, তুই আমার পবিত্রতার ঘোষণা দিচ্ছিস, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছিস। আমি শুধু পারছি না তোর কারণে, না হলে আমি অনেক আগে লা জাআলতু সামা হাদিদা, আসমানটাকে লোহার বানাই দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনটাকে তামার বানাই দিতাম, ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, আসমান থেকে একটা বৃষ্টির ফোঁটাও দিতাম না, ওয়ামা আনবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানাও বের করতাম না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, অনেক আগে দুনিয়াকে ধ্বংস করে দিতাম, একমাত্র তোর জিকিরের কারণে পারি না বান্দা, তোর জিকিরের কারণে পারি না। সেজন্য বলছিলাম, দুনিয়ার বুকে এমন আল্লাহর কিছু প্রেমিক আছে যাদের দিকে তাকায় আল্লাহ দুনিয়া ধ্বংস করে না। আছে না নাই? একটা কথা বলে আমি শেষ করি। ভিক্ষুক রাস্তা দিয়ে যায়, ভিক্ষুক চিনেন তো? হ্যাঁ, ভিক্ষুক রাস্তা দিয়ে যাচ্ছে, ওই পাশ থেকে এক জমিদারের পুত্রবধূ আসতেছে। মুরব্বী, আর মুরব্বী জারগুদ্দি, অবা ও মুরব্বী খরচে দিলে কিন্তু বইন হাই শেষ গো দির, আর না যাইন বইন বইন এখন শেষ গো দির। আরে এই বুড়ি জারগুদ্দি এলে মজার হতা নুনে খরচ যাবেন বইন নো বইনদের তো নো বইন বচ্চুনদের তার উড়ি দিতেন না, আয় যত নো উড়ি। অসুবিধা হচ্ছে আপনাদের? ফকির আসতেছে, ভিক্ষুক এদিক থেকে যায়, জমিদারের পুত্রবধূ, জমিদার চিনেন তো? হায় হায়, জমিদারের পুত্রবধূ যায়। যখন ক্রস হচ্ছিল, ওই ভিক্ষুকের পায়ের সাথে কাদা লেগে জমিদারের পুত্রবধূর গায়ে পড়েছে। সহ্য কেমন করে? দুনিয়াকে তো আন্ধার করে দিয়েছে এক চিল্লা মেরে, এক চিল্লাতে দুনিয়া আন্ধার হয়ে গেছে। গিয়ে জামাইকে ডেকে নিয়ে এসেছে, স্বামীকে যখন ডেকে নিয়ে আসলো, আরে স্বামীও তো যুবক, তাগড়া যুবক। হ্যাঁ, প্রিয়তমার শরীরের মধ্যে কাদা লেগেছে, ভিক্ষুকের পায়ের কাদা, সইতো কিভাবে? আছে তো শরীরে যৌবনের শক্তি। ওই বান্দাটা শুধু ভিক্ষুক ছিল না, বান্দাটা বয়স্ক ছিল, বৃদ্ধ ছিল, বৃদ্ধ। শুধু ভিক্ষুক ছিল না, ক্ষুধার্ত ছিল। শুধু ভিক্ষুক ছিল না, পরনে কোনো কাপড় ছিল না, জীর্ণ শীর্ণ কাপড়, পাটাচিরা কাপড় ছিল। ওই যুবক জোয়ানকির শক্তি সহ্য করতে পারে নাই, যৌবনের শক্তি রাখতে পারে নাই, দুনিয়ার শক্তি একত্রিত করে ওই ভিক্ষুকের মুখে বসাই দিছে। ভিক্ষুকের মুখে যখন বসাই দিল, ভিক্ষুক কিছু বলে নাই, শুধু আসমানের দিকে তাকিয়ে একটা ডাক দিয়েছে, ইয়া আল্লাহ মানলা তারাহুল উয়ুন, আল্লাহ তোকে দেখা যায় না, তোকে দেখা যায় না। ওয়া তারা কুল্লু শাই, আল্লাহ তুই তো সব দেখিস। আল্লাহ তোকে দেখা যায় না, কিন্তু তুই তো সব দেখিস। ফারা তারা মা বি, আল্লাহ আমার কাছে কি, আমার সাথে কি ঘটছে তুই দেখিস না? আল্লাহ আমার সাথে কি ঘটছে তুই দেখিস না? এই কথা বলতে দেরি, ওই যুবকের জান বের হতে দেরি নাই, যুবক মারা গেছে সেকেন্ডের মধ্যে। যুবকের বাবা তো জমিদার, সয় কিভাবে?
দৌড় দিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য, ওই ভিক্ষুক মুস্কি মুস্কি হাসে আর বলে প্রেমের খেলা এমনই হয়, প্রেমের খেলা এমনই হয়। ওই জমিদার ডাক দিয়ে বলে কিসের প্রেমের খেলা রে? বলে তোমার ছেলে তার স্ত্রীকে ভালোবাসে, মোহাব্বত করে ভালোবাসে, তার গায়ে আমার পায়ের সাথে লেগে কাদা পড়েছে, সহ্য করতে পারে নাই, আমাকে থাপ্পড় দিয়েছে। আমাকে তো একজন ভালোবাসে, আমাকে তো একজন ভালোবাসে। তোমার ছেলে তো থাপ্পড় দিয়ে ক্ষান্ত হয়ে গেছে, আমাকে যে ভালোবাসে সে জান নিয়ে ফেলেছে, জান জান জান। এজন্য বলছি আল্লাহ দুনিয়ায় এমন কিছু বান্দা আছে একবার আসমানের দিকে তাকাইলে সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। এজন্য মানুষের সাথে গায়ের জোর দেখাবেন না, মানুষকে মোহাব্বত করে। যৌবনী শক্তি আছে, জোয়ান কি শক্তি আছে, দেখাবেন না। প্রতিশোধ নেওয়ার হাজারো উপায় আছে, নেবেন না। আল্লাহকে বলেন মালিক তোমার উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ আমি নিলে তুমি কি করবে? আমি নেব না, তুমি নিবা। আল্লাহ তোমার উপরে সবর্দ করেছি, তোমার উপরে সবর্দ করেছি। হ্যাঁ ছেড়ে দেন মালিকের উপরে, দেখবেন সে রাস্তায় কিভাবে মরে, রাস্তায় কিভাবে মরে। আপনার আমার প্রতিশোধ তো আমাদের সক্ষমতার ভেতরে। আমার শক্তি যদ্দূর তদ্দূরে আমি প্রতিশোধ নিতে পারবো, কিন্তু আমার মালিকের শক্তি সম্পর্কে একবার জানেন, উনি কেমন শক্তিশালী, উনি কেমন শক্তিমান, উনি কেমন শক্তিশালী। পৃথিবীতে তার ক্ষমতার মতো আর কারো ক্ষমতা নাই, তার ক্ষমতার মতো আর কারো ক্ষমতা নাই। সেই মালিক যদি প্রতিশোধ নেয় সেটা কত কঠিন হবে একবার চিন্তা করেন। অনেকে 16 বছর পরেও থাকতে পারে নাই, অনেকে 10 বছর পরেও থাকতে পারবে না। সাদ্দাতের মতো বাদশা দুনিয়ায় থাকতে পারে নাই, ফেরাউনের মতো বাদশা দুনিয়ায় থাকতে পারে নাই, নমরুদের মতো বাদশা দুনিয়ায় থাকতে পারে নাই। শুধু সবর্দ করেন একবার মালিকের কাছে, প্রতিশোধ কত কঠিন হয় দেখবেন। শুধু একবার মালিককে গসাই দেন, মালিক তোমারে দিয়ে দিছি। তাই বলে আবার মসজিদে যায় সোনা ডলিয়েন না। এখন তো অনেকে আছে মসজিদে যায় কি ডলে, সুন কোথায় ডলে সেটাও জানি না, কি মুসিবত। সুন ডলে ফানের মধ্যে, সুন কোথায় ডলে? পানে। মসজিদে সুন ডলবেন না, মাজারে সুন ডলবেন না, এটা সোনা ডলার জায়গা না। আপনি মালিককে বলেন মালিক অসুবিধা নাই, আমাকে আঘাত করেছে মালিক তুমি আছো, মালিক তুমি আছো, আমাকে আঘাত করেছো। কথা বুঝতেছেন? হায় আল্লাহ, মালিক আমাদেরকে একা ছেড়ে দেবে না, কখনো একা। আপনি নিজেকে এত অসহায় কেন মনে করছেন? আচ্ছা আমার একটা কথা বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে অসহায় মানুষটাও দুনিয়াদারি করে কবরে চলে যাইতেছে না? যাচ্ছে না? দুনিয়া কি থেকে গেছে? কেউ কি মরার পরেও তাকে রেখে দিছে? তার কাছে টাকা নাই, পয়সা নাই, দাফনের টাকা নাই, কাপড়ের টাকা নাই, কিছুই নাই। জানাজা যিনি পড়াবে তাকেও কিছু দিতে পারবে না, কবরে যারা যাবে তাদেরকেও দিতে পারবে না, কাপড়ের কাপড়টা কেনার টাকা নাই। ওই মানুষটা যখন মারা গেছে দেখবেন তার বিদায় আরো আলিশানদার হয়ে গেছে, কারণ তার বিদায়ের দায়িত্ব কার হাতে? তার তো কিছুই নাই। কিসের উপরে সে রেখে গেছে? কিসের উপরে দুনিয়া থেকে যাচ্ছে? কিছুই তো নাই, কিন্তু মালিকের উপরে ভরসা করেছে, আল্লাহ গোটা দুনিয়া তাকে দিয়েছে। তো বড় আফসোস হয় আজকে, যেখানে চাকরি হারানোর সাথে সাথে নাকি বিয়েও ভাঙি যায় আমাদের দেশে। চাকরি যখন হারাই গেছে বিয়েও ভাঙি গেছে, একদিন আগে বিয়ে ভাঙি গেছে। আমাদের দেশে আছে না এরকম কিছু? এখন তো করছে। আমাদের কোন জায়গায় সেটা? পটিয়ার মধ্যে। এই সোনার পটিয়ারে কিভাবে দুর্ভাগা বানাইলো চিন্তা করি দেখেন। কারণ আমরা তো মনে করি চাকরির মধ্যে মনে হয় নাচ নিয়ামত সবগুলো, তাওয়াক্কুল এখন চাকরির উপরে চলে গেছে, ব্যবসার উপরে চলে গেছে। আরে তাওয়াক্কুল মালিকের উপরে করেন, মালিকের উপরে করেন। একজন পিঁপড়াও না খেয়ে নাই, আমরা কিভাবে না খেয়ে থাকবো? আপনি মালিকের উপরে তাওয়াক্কুল করেন। ছেলে কত বড় চাকরি করে, কত বড় ব্যবসা করে, ব্যবসা যদি না করে মেয়ে দেব না, চাকরি যদি না করে মেয়ে দেব না। বাবা এই জন্য তো আজকে মার খাচ্ছ, মার মার, মেয়েও খাই তুইও খাস। আছে না? টাকা দেখে বিয়ে দিয়েছে, কি দেখে? টাকা দেখে মেয়েকে তুলে দিয়েছে, টাকা 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 দেখে দিয়েছে, বিল্ডিং দেখে দিয়েছে মেয়েকে। এজন্য আজকে মাঝে মাঝে মেয়েও খায়, বেশ কমলে বাপও খায়। হ্যাঁ হ্যাঁ, টাকা দেখে দেবেন না, দেখবেন ভেতরে দিনদারি আছে কিনা ফুলাটার ভেতরে। আপনি দিনদারি দেখেন, ছেলেটার ভেতরে যদি দিনদারি থাকে, ওই ছেলের হাতে আপনার মেয়েও লাঞ্ছিত হবে না, আপনিও লাঞ্ছিত হবেন না। ওই মেয়ে দুনিয়ায় বসে জান্নাতে থাকবে, জান্নাতে। রিজিক আমার হাতে না, রিজিক আপনার হাতে না, রিজিক দাতা রাজ্জাক আমার মালিক আছে। আমাদেরকে বানানোর আগে আমাদের রিজিক বরাদ্দ দিয়ে রেখেছে।
আপনার আমার জন্য রিজিকের চিন্তা কিসের? একজন পাখি সকালবেলা যখন বাসা থেকে বের হয়, না খেয়ে ক্ষুধার্ত পেট নিয়ে বের হয়, জিজ্ঞাসা করেন পাখি সন্ধ্যায় আসার সময় তোর পেট কি খালি নাকি ভরপুর হয়েছে, কিছু খেয়েছিস নাকি না খেয়ে আসছিস? তখন পাখি বলবে হ্যাঁ আজকে পেট ভরপুর হয়ে গেছে। পাখি বের হচ্ছিলি কিসের আশায়? বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমাকে যিনি বানিয়েছে তার উপর তাওয়াক্কুল করে বের হয়েছি। যিনি বানিয়েছে, যিনি আমাকে দয়া করে সৃষ্টি করেছে, যিনি আমাকে পয়দা করেছেন, তিনি আমাকে খাওয়াইয়েছেন। শুধু পাখি, আমরা তো আশরাফুল মাখলুকাত রে ভাই, এটা তো পাখি, আমরা কি আশরাফুল মাখলুকাত? আমাদের রিজিক তো আল্লাহ রেখেছে, আমার থেকে টেনশন কিসের? তাওয়াক্কুল আল্লাহর উপরে করেন। আজকে তাওয়াক্কুল পয়সার উপরে যখন হয়েছে, চাকরির উপরে যখন হয়েছে, ব্যবসার উপরে যখন হয়েছে, আমাদের ঘর থেকে অভাব, আমাদের ঘর থেকে বরকত চলে গিয়ে অভাব নেমে এসেছে। কথা বলেন ঠিক না? তাওয়াক্কুল আল্লাহর উপরে করেন। কার উপরে? আল্লাহর উপরে। দেখবেন ভরপুর থাকবে, ভরপুর অভাব থাকবে না, বরকত থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিক। একটু জোরে বলেন না আমিন। রাগ করেছেন আপনারা? বেশি কষ্ট দিয়ে ফেলেছি? মাফ করতে পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের আসা যাওয়াকে কবুল করুন। আমি মরহুম আহমদ সৈয়দ ও মরহুমা লুৎফুন্নেসার পরিবারকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, মা বাবার কথা মনে রাখবেন, শুধু আজকে করে শেষ করবেন না, যদ্দূর পারেন তৌফিকে যখন যেভাবে কুলায় সে মা বাবার কথা স্মরণ করবেন। সপ্তাহে একবার হলো মা বাবার কবরে গিয়ে জিয়ারত করবেন। হ্যাঁ, জিয়ারত শুধু এভাবে করবেন না, যাওয়ার সাথে সাথে সূরা ফাতিহা ইখলাস পড়ে দরুদ পড়ে মুনাজাত করে চলে আসবেন না, গিয়ে দাঁড়াবেন, আগে দাঁড়াবেন, দাঁড়িয়ে মায়ের কবরের দিকে এক নজর দিয়ে মায়ের চেহারা যেদিকে সেদিকে তাকাই থাকবেন, বাবার চেহারা যেদিকে সেদিকে তাকাই থাকবেন, এক নজরে তাকাবেন। ওখান থেকে আপনাকেও তারা দেখছে, আপনি তাকাই থাকবেন এক নজরে, চোখের পানি ফেলে দেন, হাত তুলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। চোখের পানি সন্তানের নাক পর্যন্ত আসতে দেরি হয়, আল্লাহ মা বাবার দোয়া গুনাহ মাফ করতে দেরি করে না। অতএব দোয়া করেন আল্লাহর দরবারে। এটা যদি আপনি করে যান, দেখবেন আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তান সন্ততি, আল্লাহ তাদের ভেতরেও দিলের মধ্যে মহাব্বত পয়দা করবে, তারাও করবে, তারাও আসবে আপনার কবরের পারে। এখন তো অনেক যুবক আছে দাফন করে দিলে হক শেষ না, মা বাবার 14টি হক আছে, 7টি হক এন্তেকালের আগে আর 7 হক এন্তেকালের পরে। কয়টা হক আছে এরকম? 14টি হক। এন্তেকালের পরে 7 হকের মধ্যে এক হক হচ্ছে মা বাবার এন্তেকালের পরে তাদের কবরে গিয়ে জিয়ারত করা। কি করা? জিয়ারত করা। জিয়ারত করবেন, সপ্তাহে একদিন হলেও সহি মা বাবার কবরে গিয়ে জিয়ারত করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিক, আমিন। আসুন দাঁড়িয়ে একটু রাসূল করিমকে সালাম দিই।